হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা গ্ল্যামডাস্ট থেকে আজকে আবারও লাইভে চলে আসছি। তো আমি তোমাদেরকে লিপস্টিকের সোয়াচেসগুলো দেখাবো। অনেকেই লিপস্টিকের সোয়াচ দেখতে চাচ্ছিলা, তারপর বলতেছিলা যে আপু লিপস্টিকের সোয়াচেসগুলো একটু দেখাও আমাকে। তো সচরাচর ওভাবে লিপস্টিকের সোয়াচ দেখানো হয় না। তো আজকে আমি মোটামুটি যতটুকু পারি অনেক লিপস্টিক আমার আশেপাশে নিয়ে বসছি। তো সব ধরনের লিপস্টিকের সোয়াচ তোমাদেরকে একটু দিব। তো তোমরা একটু জয়েন হও। আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, সাউন্ডটা ঠিক আছে কিনা, লাইভের লাইটিং ঠিক আছে কিনা, কারণ আমি জাস্ট ভ্যানিটি লাইটটা দিয়ে বসছি আর রুমের আমাদের শপে সব লাইট অফ করে দিছি, জাস্ট ভ্যানিটি লাইটটা দেয়া, আর কোনো লাইট দেয়া না এখানে। ঠিক আছে, তো একটু লাইভটা শেয়ার করে দাও আর একটু জয়েন হও সবাই। হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। হ্যালো সিবা আপু, সিয়া কেমন আছো? সিয়া আচ্ছা, হাই সুন্দরী, হ্যালো মৌরি আপু, পিঙ্ক ফ্ল্যাশ আপু, পিঙ্ক ফ্ল্যাশ, হ্যাঁ পিঙ্ক ফ্ল্যাশও নিয়ে বসছি। তো মোটামুটি সবই নিয়ে বসছি। তো তোমাদেরকে সব কিছু দেখাবো, একটু সাথে থাকো। লাইভটা একটু গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আমি একটু দু একটা লাইভ একটু শেয়ার করে নিই। মেবিলিনের লিপস্টিকের সোয়াচ দেখো। মেবিলিনের কোন লিপস্টিক আপু? মিলানির সোয়াচেস? মিলানির টিলানি মোটামুটি যা পারি আমি দেখাবো। আমি অনেকগুলো লিপস্টিক নিয়ে বসছি, ঠিক আছে, অনেকগুলো লিপস্টিক্সই নিয়ে বসছি। একটু তোমরা লাইভটা জয়েন করো। আর কে কোন লিপস্টিকের সোয়াচ দেখবে একটু বলো, বা কত নাম্বার, আই ম্যাজিক বলো বা হোয়াইট হাউস বলো। মোটামুটি আমি অনেকগুলো লিপস্টিক নিয়ে বসছি, যেগুলো নিয়ে বসছি ওগুলো থেকে দেখাইতে পারবো। ব্লাশগুলো দেখাও না, শুধু লিপস্টিক দেখাবো, শুধু লিপস্টিক দেখাবো, শুধু লিপস্টিক। আজকে পার্সেল পেয়েছি, অনেক খুশি। যাক আলহামদুলিল্লাহ। আপু ভালো আছি, তুমি কেমন আছো? এই তো সিয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। গ্ল্যামডাস্টার গ্রুপে একটু লাইভটা শেয়ার করে দিয়ে দাও। আচ্ছা আপু ব্লাশ কোনটা ইউজ করছো? আপু এটা রেভলিউশনের একটা ব্লাশ। তো আগে কি, হাই আপু আমি নিউ, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। ম্যাজিকের হোয়াইট জেল আইলাইনারটা আছে? হ্যাঁ আছে, ওইটা 250 টাকা। আচ্ছা, তো এখানে সব পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক, পিঙ্ক ফ্ল্যাশের যে শেডগুলো মোটামুটি অ্যাভেলেবেল আছে আমি তোমাদেরকে এখন সোয়াচেস দিব। এগুলো কিন্তু আমাদের টেস্টার্স সব, কেউ মনে করো না যে এগুলোই তোমাদেরকে দেওয়া হয়। এগুলো হচ্ছে আমাদের শপের টেস্টার্স সব। তো তোমরা যদি কেউ আসো, এসে কিন্তু টেস্টার থেকে লিপস্টিক চেক করে নিতে পারবা, সমস্যা নেই। তো আমি একটা একটা করে তোমাদের পিঙ্ক ফ্ল্যাশের সোয়াচ করা স্টার্ট করে দিই, ঠিক আছে? জর্ডানের সিনামন টোস্ট নাই আপু, কই পাবো বলো? আচ্ছা আমার হাতে অবশ্য কয়েকটা লিপস্টিকের সোয়াচ আছে, আমি একটু তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে সানিয়া লিপস্টিকের সোয়াচ, ওকে? এগুলো হচ্ছে সানিয়া লিপস্টিকের সোয়াচ, যেগুলো একটু আগে লাইভে যেগুলো দেখাচ্ছিলাম। এই যে সানিয়া লিপস্টিকের সোয়াচগুলো কিন্তু আমার হাতে। নিওরের লিপস্টিকের নোট শেডগুলো দেখাও। নিওরের লিপস্টিক, আচ্ছা দাঁড়াও, আমি আই ম্যাজিক, বিউটি গ্লেজড, লাভস, তারপর ওজির কিছু শেডস, দেন বিউটি গ্লেজডের মিনি চকলেট, তারপর আর কি অ্যাবসোলিউট মিরাকেল লিপস্টিক, তারপর পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক, এগুলো নিয়ে বসছি। তোমাদেরকে এগুলোকে দেখাই। আপু আমার প্রবলেমের সলিউশনটা দিলে না? ও আপু আমি না ভুলেই গেছিলাম। আচ্ছা দাঁড়াও, কালকে আমি দেখতেছি অবশ্যই। ওগুলো জাস্ট তোমার হাতটা শো করলেই হবে। আমার হাতে যেগুলো, এগুলো হচ্ছে সানিয়ার লিপস্টিক, ওকে? এই যে সানিয়ার, এই লাস্টেরটা হচ্ছে সানিয়ার 1 নাম্বার ছিল, এটা হচ্ছে সানিয়ার 9 নাম্বার ছিল। হ্যাঁ এটা হচ্ছে সানিয়ার 9 নাম্বার ছিল, এটা 1 নাম্বার ছিল। দেন এই যে এই মেরু, এই ডার্কটা, এটা হচ্ছে সানিয়ার 7 নাম্বার ছিল। তারপর হ্যাঁ এটা সানিয়ার 11 নাম্বার ছিল, অ্যান্ড এটা সানিয়ার তোমাদের কত, ও না সানিয়ার এইটা 13 নাম্বার ছিল, অ্যান্ড এটা 11 নাম্বার ছিল। এগুলো হচ্ছে সানিয়ার লিপস্টিক। দেখো লিপস্টিকের ফর্মুলাটা কি জোস, দেখো লিপস্টিকটা কি সুন্দর, খেয়াল করছো? এগুলো হচ্ছে মাত্র 120 টাকা করে। সানিয়ার যে লিপস্টিকগুলো, এগুলো মাত্র 120 টাকা করে, ঠিক আছে? মাত্র 120 টাকা। অ্যাবসোলিউট মিরাকেল লিপস্টিক ইনস্টিংক্ট আছে? ইনস্টিংক্ট মেবি আছে আপু। আচ্ছা, সো এগুলো হচ্ছে সানিয়ার লিপস্টিকগুলো, এগুলো হচ্ছে মাত্র তোমাদের কত, 120 টাকা করে। সো যারা সানিয়ার লিপস্টিকগুলো অর্ডার করতে চাও তারা কিন্তু জলদি জলদি অর্ডার করে ফেলবা। হ্যাঁ ফকলের লিপস্টিকের ফোন নাম্বার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, স্টকে আছে, ঠিক আছে? আচ্ছা, সো আমি এখন একটু হাতের ইয়েগুলো ক্লিন করে নেই, হাতের লিপস্টিকগুলো ক্লিন করি। অ্যাবসোলিউট মিরাকেল আমি সুপ্রিম স্লিম যেটা, সেটা দেখো মাইসেলার দিয়েও কত কষ্ট করে উঠাতে হচ্ছে, সহজে কিন্তু উঠেও না। N014 আমি একদম এক এক করে একদম পিঙ্ক ফ্ল্যাশের সব সোয়াচ দেওয়া স্টার্ট করব। আর দেখো নিওরের কাজলটা মাইসেলার দিয়ে উঠাচ্ছি,
ঠিক আছে, অনেক প্রেসার দিয়ে কিন্তু উঠাইতে হইতেছে। আপু ম্যাজিকের 31 অ্যাভেলেবেল আছে? হ্যাঁ। আচ্ছা আপু এসে সোয়াচ দেখতে পারবা? হ্যাঁ, আমাদের কাছে তো ফাউন্ডেশনের টেস্টার অ্যাভেলেবেল আছে, তুমি এসে সোয়াচে দেখতে পারবা, সমস্যা নেই। ইনস্টিংক্টের প্রাইস আপু 480 টাকা আর 490 টাকা এরকম। আপু মেসেজ দিয়েছি রিপ্লাই করবে? হ্যাঁ রিপ্লাই করবে আপু, পেজ থেকে করে দিবে। আপু আমার NC25। আচ্ছা, তো আমি তোমাদেরকে এখন পিঙ্ক ফ্ল্যাশের সোয়াচ দেওয়া স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? পিঙ্ক ফ্ল্যাশের লিকুইড লিপস্টিকগুলোর আমরা সোয়াচ দিব এখন। N01 থেকে স্টার্ট করি, ওকে? পিঙ্ক ফ্ল্যাশের লিকুইড লিপস্টিক শেড হচ্ছে এটা তোমাদের N01, ওকে? N01, একটু সোয়াচটা একটু খেয়াল করবা তোমরা। এটা হচ্ছে N01, খুব সুন্দর একটা কি বলে মিষ্টি টাইপের একটা শেড, ওকে? লাইট পিঙ্কের মধ্যে মিষ্টি টাইপের একটা শেড। এটা হচ্ছে তোমার পিঙ্ক ফ্ল্যাশের N01। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। হুম আপু তোমার হাতের ব্যান্ড, আপু তোমার বেনি ব্যান্ডগুলো, হ্যাঁ বেনি ব্যান্ডগুলো অ্যাভেলেবেল আছে। আজকেও হচ্ছে অনেকগুলো পার্সেলে গেছে এগুলা বেনি ব্যান্ডগুলো। এটা হচ্ছে চিকনটা পড়ছি আজকে, চিকনটা নতুন আসছে। আচ্ছা, সো এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের N01, একটু দেখো আপু, এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের N01। আমি তোমাদের সবগুলা লিপস্টিকে সোয়াচে দিব আপু, একটু কষ্ট করো, একটু সাথে থাকো আপুর। সো পিঙ্ক ফ্ল্যাশের N01, একটু সাথে থাকা, মানে সাথে থেকে যার যেটা মানে প্রয়োজন বা যেটা দেখতে চাচ্ছিলা সবগুলো একটু দেখে নিও, ঠিক আছে? N01 দিলাম, এখন দেবো N02, পিঙ্ক ফ্ল্যাশের N02 দিব। ড্রাই স্কিনে এলেগালের ফাউন্ডেশন কত আপু? এটা 670 টাকা অফারে আছে। এটা হচ্ছে N02, এটা মারাত্মক সুন্দর একটা শেড, দেখো অনেক সুন্দর। N02 পিঙ্ক ফ্ল্যাশের N02। নিয়রের হচ্ছে অটো কাজল যেটা, সেটা হচ্ছে 350 টাকা। আপু গ্লিটার প্যালেট নাই আপু, কতদিন পর পাবো জানাবেন আপু? আমরা বলেছিলাম যে হয়তো অফিস থেকে বলা হয়েছিল, গ্লিটার প্যালেট এখনো আসে নাই। আসতে কতদিন লাগে শিওর না, শিপমেন্ট আসার কথা, বাট আসে নাই। আচ্ছা, সো এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের N02, কাইন্ড অফ তোমাদের সেম মনে হতে পারে, বাট এটা একটু বেশি সুন্দর মনে হচ্ছে আমার কাছে। N02টা একটু বেশি, একটু মভিশ একটা শেড, আর এটা হচ্ছে তোমার আর একটু লাইট পিঙ্ক টাইপের একটা শেড, ঠিক আছে? ড্রাই স্কিনেরটা 670, হ্যাঁ ড্রাই স্কিন অয়েলি স্কিন সবই 670 টাকা। আচ্ছা, ওয়েটেনালে গোল্ডেন বেজ হলে এলেগালে প্রো কভারেজ হচ্ছে তুমি স্যান্ডি বেজ নিয়ে নিবা আপু, শেডটা আমার শেডটা, ঠিক আছে? এই দেখো N01 N02 ডান। এখন আমরা চলে যাব নেক্সট শেডে। নেক্সট শেডে আমরা দিব কি N03টা দিব। আমরা হচ্ছে সিরিয়ালটা মেনটেন করতেছি। সানসিল্ক শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু আমাদের কাছে 620 টাকা আছে একটা, 850 টাকা আছে একটা, ওকে? সো এইটা হচ্ছে তোমাদের N03, তো এটা না, হ্যাঁ N03টা অনেক সুন্দর একটা নুড। এই দেখো N03। আপু তোমার বেনি ব্যান্ডগুলো এখানে অর্ডার করলে পাবো? না, এখানে অর্ডার করলে পাবা না, পিঙ্কি প্রমিস বাই গ্ল্যাম ডাস্টে অর্ডার করতে হবে আপু, পিঙ্কি প্রমিস বাই গ্ল্যাম ডাস্ট। এই দেখো, এই যে বিউটি গ্লেজের চকলেট লিপস্টিকও দেখাবো তোমাদেরকে। আগে এই যে পিঙ্ক ফ্ল্যাশ দেখতে চাইলা, পিঙ্ক ফ্ল্যাশের হচ্ছে এটা N03, ওকে? পিঙ্ক ফ্ল্যাশের এটা N03। দেন হচ্ছে চলে যাব যে শেডগুলো অ্যাভেলেবেল আছে আপু সেগুলোই দেখাতে পারবো। N04 দেখাবো, N04। নিয়ারের কাজল, অটো কাজলটা 350 টাকা আপু। এই যে এটা হচ্ছে N04, N04টা অনেক সুন্দর আপু। আমার বেনি ব্যান্ড, আমার লকেট, এগুলো যাই তোমরা অর্ডার করবা পিঙ্কি প্রমিস বাই গ্ল্যাম ডাস্টে অর্ডার করতে আপু, আমাদের গ্ল্যাম ডাস্ট পেজে অর্ডার করলে হবে না, কারণ লাইফস্টাইল সেকশনটা পুরাই আলাদা। আচ্ছা, সো এটা হচ্ছে তোমাদের N04, এটা অনেক সুন্দর, মারাত্মক সুন্দর N04 এটা, ওকে? N04 নাও সার্চিং ফর N05, N05 আর N05 যেটাই বলো না কেন, N05 তো পাচ্ছি না, N05 দেখছি না রে আপু, N05 পাচ্ছি না।
নেক্সটে চলে যাচ্ছি N06 এ চলে যাচ্ছি, ঠিক আছে? N06 এ চলে যাচ্ছি, N05 পাচ্ছি না, N02 আছে, হ্যাঁ N02 সোয়াচ হচ্ছে নিচেরটা N02। টেকনিক্যাল লিপস্টিকের সোয়াচ ট্রাই করবো, দাঁড়াও কিছু লিপস্টিকের সোয়াচ দিব। শোরুমে আসলে বলো, বললে দিবে, অসুবিধা নেই, শপে আসলে বললে দিবে। আচ্ছা এটা হচ্ছে N06, এটা হচ্ছে N06। আমি আগে পিঙ্ক ফ্ল্যাশ দেখাবো, দেন হচ্ছে বিউটি গ্লেজড দেখাবো, এরকম সিলেক্টেড কিছু দেখাবো, অথবা তোমরা কোনো লিপস্টিকের শেড আমাকে ডিরেক্টলি বলতে পারো, ঠিক আছে? মিলানি ভিক্সেন আছে, ম্যাগনিফিসেন্টটা আমারটা আমি হারাই ফেলছি, সো ম্যাগনিফিসেন্ট আমাকে খুঁজতে হবে, সো এখন তো পসিবল না আপু, ঠিক আছে? অনেক সুন্দর এটা, ওমব্রে হয়ে গেছে, অনেক সুন্দর, দেখছো? N06 এটা, এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের N06, ওকে N06। আচ্ছা সো আমি এখন এটা ক্লিন করি, আমাকে আরো অনেক সোয়াচ করতে হবে। একদম রিজনেবল প্রাইসের মধ্যে পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক অনেক ভালো, একদম রিজনেবলের মধ্যে, কারণ এত বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে এরকম ফর্মুলা লিপস্টিক আসলে নাই পিঙ্ক ফ্ল্যাশের মতো। আপু না আপু, আমরা চুলের রিবন্ডিং ক্রিম সেল করি না আপু, পিঙ্ক ফ্ল্যাশের R03 P03টা দেখা। ওকে তোমরা আমাকে শেড বলো, আমি ওভাবে শেড দেখাই যেগুলো অ্যাভেলেবেল আছে। ওকে সো এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের R03, পিঙ্ক ফ্ল্যাশের R03 দেখো একদম পারফেক্ট একটা রেড, রিজনেবল প্রাইসে একদম পারফেক্ট রেড হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের R03। আর কত পারফেক্ট রেড লাগবে, মাত্র মানে কি বলবো, একদম আমাদের কত পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক মাত্র 82 টাকা, 82 টাকা করে একটা লিপস্টিক। লিপস্টিকের প্রাইস কত আল্লাহ কম, কত কম, মাত্র 82 টাকা করে এক একটা লিপস্টিক, ঠিক আছে? তো 82 টাকা করে এক একটা এত ভালো ফর্মুলা লিপস্টিক পাচ্ছ আপু। আগের লাইভের ফিঙ্গারিং গুলো কি পাবো? হ্যাঁ ওগুলোও পেয়ে যাবা, ওই রিং গুলো হচ্ছে তোমাদের 450 টাকা করে। আমার লিপসে কোনটা আপু? আমার লিপসে হচ্ছে একটা জর্ডানের লিপ লাইনার দেয়া, ওকে। আর এটা হচ্ছে P03, P03টা সাংঘাতিক সুন্দর, এই যে P03 পিঙ্ক ফ্ল্যাশের P03টা মারাত্মক লেভেলে সুন্দর, এই যে P03, ওকে। এই যে এই পাশেরটা P03, এই পাশেরটা হচ্ছে R03। PO2 দেখা, ওকে দেখাচ্ছি, দেখাই আপু দেখাই, আপু বলেছি যেগুলো আছে সবগুলোই দেখাবো আপু। PO2টা দেখাচ্ছি এখন, আইম্যাজিকের 31 দেখাচ্ছি, আইম্যাজিকের 43 দেখাচ্ছি, ওকে। এই যে P02, ঠিক আছে, পিঙ্ক ফ্ল্যাশের P02। লরিয়ালের কি আপু? আচ্ছা আইম্যাজিকে 31 এর সোয়াচ দিচ্ছি, দাঁড়াও আইম্যাজিকে চলে যাব এখন, আইম্যাজিকে চলে যাব। সো পিঙ্ক ফ্ল্যাশের মোটামুটি পপুলার যে শেডগুলো সব শেডই পপুলার, ঠিক আছে, সব শেডই পপুলার, তার মধ্যেও যেগুলো অনেক সুন্দর সেগুলো কিন্তু আমি দেখিয়ে ফেলছি। ম্যাট, হ্যাঁ পিঙ্ক ফ্ল্যাশ সবই ম্যাট, ইভেন প্রাইস হচ্ছে কিন্তু অফারে আমাদের মাত্র 82 টাকা করে। আগামীকালকে তো শুক্রবার আমাদের সব বন্ধ থাকে, তো তোমরা যারা হচ্ছে ঢাকার বাইরে আছো বা যারা দূরে থাকো শপে আসতে পারো না, তারা কিন্তু আমাদের ইয়ে থেকে অর্ডার করে ফেলবা, পেজ থেকে অর্ডার করে ফেলবা। আপু রোমান্টিক ওয়াটার আইশ্যাডো প্যালেটটা হাতে পাইছি, অনেক ভালো লাগছে প্যালেটটা, হ্যাঁ অনেক সুন্দর ওইটা, টেকনিকার জর্ডানা দেখায়, ওকে। তো যেটার কথা বলছিলাম, তো কালকে কেউ শপে আইসো না, ফ্রাইডে আমাদের সব বন্ধ থাকে, তোমরা স্যাটারডে চলে আসবা। শনিবারে কিন্তু আমরা একটা ছোটোখাটো প্রোগ্রাম করব, ঠিক আছে? ছোটোখাটো প্রোগ্রাম বলতে আমাদের একটা নতুন ব্র্যান্ড লঞ্চ হবে স্যাটারডেতে, ঠিক আছে? গ্ল্যামডাস্টের নতুন নতুন ব্র্যান্ড ইদানিং অনেক আসতেছে মাশাল্লাহ। সো আমাদের কিন্তু শনিবারে, এখন যেহেতু মোটামুটি ভিউয়ার্স আছে আমি বলে দিচ্ছি, শনিবারে কিন্তু আমাদের একটা ব্র্যান্ড লঞ্চ হবে। সো প্রবাবলি 4টা ও 4:30টার দিকে আমরা ছোটোখাটো একটা কেক কাটিং সেরেমনি করব, ঠিক আছে? তো তোমরা সবাই চলে আসবা, তোমরা মোটামুটি যারা দেখতেছো তোমরা সবাই আসবে, আমরা একটু মজা করব, আমরা একটু কেক টেক কাটবো, ঠিক আছে? আমাদের শনিবারে হচ্ছে একটা ছোটোখাটো লঞ্চিং, একটা ব্র্যান্ড লঞ্চিং মানে প্রোগ্রাম করব আমরা। সো যারা লাইভটা দেখতেছো, যারা আশেপাশে থাকো তারা চলে আইসো, ঠিক আছে? আপু শপে জর্ডানা লিপ লাইনার অ্যাভেলেবেল? হ্যাঁ আপু জর্ডানার লিপ লাইনার অ্যাভেলেবেল আছে অনেকগুলো শেড। P03 কি ম্যাজেন্টা? আপু এই যে P03টা হচ্ছে মাঝখানেরটা, আর P02 হচ্ছে সাইডেরটা, একদম এক্স্যাক্ট শেডই কিন্তু বুঝতে পারতেছো। লাইভে কোনো ফিল্টার দেয়া নাই, কোনো কিছু নেই, একদম আমি জাস্ট আমার ভ্যানিটি লাইটে বসা। আমি তোমাদেরকে দেখাই যদি বিলিভ না হয়, দেখো এই যে, ঠিক আছে, ভ্যানিটি লাইটটা জ্বলতেছে, আমি জাস্ট ভ্যানিটি লাইটের সামনে জাস্ট বসে আছি।
ওকে, সো তোমরা বুঝতেই পারতেছো একদম রতে আমি একদম র ভাবে কিন্তু আসছি। তো তোমরা এইভাবে একদম যাতে এক্স্যাক্ট লিপস্টিকের কালারগুলো বুঝতে পারো, ঠিক আছে? আচ্ছা, N02 পিঙ্ক ফ্ল্যাশের দেখাও। ওকে, সো কয়টায়? 4টা 4:30টার দিকে, তো 4টার দিকে চলে আসবে সবাই, যদিও আধা ঘন্টা বা 20 মিনিট লেট হইতেই পারে। P03 ম্যাজেন্ডা না, ইটস নট ম্যাজেন্ডা, ইটস কাইন্ড অফ হচ্ছে তোমার রেডিশের মধ্যে একটা শেড। ওকে, রেডিশ অ্যান্ড হচ্ছে তোমার পার্পল একটা শেড মিক্সড করা, রেড পার্পল মিক্সড একটা শেড আসছে এরকম। আচ্ছা, সো N02 না কত দেখ, N02 তো আবার একবার দেখাই ফেলছি আমি ফার্স্টের দিকে। এই যে N02 হচ্ছে এইটা, N02 একবার দেখাইছি, তারপর আবার দেখাই দিচ্ছি। এই যে ওকে, এটা হচ্ছে N02। মিলানি আপু 650 টাকা করে, মিলানি 650 টাকা করে, মিলানি যেই শেডে নাও না কেন 650 টাকা করে তোমরা পেয়ে যাবে। এখন হচ্ছে ভ্যালেন্টাইনের জন্য মিলানি কিন্তু অফারে আছে। ভ্যালেন্টাইন ডে শেষের পরে কিন্তু অফারটা চলে যাবে মিলানির অফারটা জাস্ট হচ্ছে 15 তারিখ পর্যন্ত 650 টাকা। দেন এগেন কিন্তু আবার 700 হয়ে যাবে। ওকে, সো এগেন কিন্তু মিলানি আবার 700 হয়ে যাবে 15 তারিখের পর। সো তোমরা অর্ডার করে ফেলো এখন। R03 দেখান আপু, আমি R03 এই যে ফার্স্টেরটাই কিন্তু R03, এই যে এটা R03, ঠিক আছে? সো আমি পিঙ্ক ফ্ল্যাশ কিন্তু ক্লিন করে ফেলতেছি। এখন আই ম্যাজিকে চলে যাব। মোটামুটি যেই সব শেড দেখানোর আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিছি। আচ্ছা, পিঙ্ক ফ্ল্যাশের ব্রাউন শেডগুলো দেখাও। ব্রাউন শেড কোনগুলা? ও সিরিজের, অরেঞ্জ সিরিজের লিপ লাইনার দেখাও। লিপ লাইনার আচ্ছা দাঁড়া ট্রাই করবো, আগে লিপস্টিকগুলো একটু দেখাই আপু, একটু সাথে থাকবো। আচ্ছা, জেফ্রি স্টার লিপস্টিক নাই আপু, আমাদের কাছে কালার পেপার বাম্বল হবে, এভিনিউ হবে, দেন হচ্ছে ম্যাকের কিছু লিপস্টিক হবে হাইন্ডের মধ্যে। ওকে, আইম্যাজিকে 31। সো ওয়ার ইজ আইম্যাজিকে 31? এই যে আইম্যাজিকে 31 যে আপু দেখতে চেয়েছিল, অস্থির সম্ভব একটা, মানে অসম্ভব সুন্দর একটা শেড আইম্যাজিকে 31, ঠিক আছে? অ্যান্ড আইম্যানিক্সের লন্ডন শেডটা দেখাবা? আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও। আইম্যাজিকের লিপস্টিকের প্রাইস কত? মাত্র 130 টাকা করে, একদম রিজনেবল প্রাইসে, মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইসে আইম্যাজিক তোমরা পারচেস করতে পারবা। একদম রিজনেবল প্রাইসে তোমরা এখন আইম্যাজিক পারচেস করতে পারবা। সো যারা আইম্যাজিক পারচেস করতে চাও তোমরা পারচেস করে ফেলো। এখন কিন্তু অফারে আছে মাত্র কত? 130 টাকা করে আইম্যাজিকের লিপস্টিকগুলো। সো আইম্যাজিকের কোন শেড লাগবে তোমাদের? 4, 5, 6, 7, 8 এভরি শেড অ্যাভেলেবেল আছে এখন আমাদের কাছে। পিঙ্ক ফ্ল্যাশ N04ও দেখাইছিলাম আপু, তখন তুমি ছিল না। আচ্ছা, সো এটা হচ্ছে আইম্যাজিকে 31, আমি কিন্তু দেখা দিচ্ছি। মিলানি 5 হলে এলেগালে ডিউ ফাউন্ডেশনের শেড কত? এলেগালে ডিউ ফাউন্ডেশন হচ্ছে তুমি নিয়ে নিবা মিলানি 5 না, ওই তো নুড বেজ নিয়ে নিবা। আমিও তো মিলানি 5 ইউজ করি, বাট এলেগালের ফাউন্ডেশনটা হচ্ছে আমি তোমাদের অলওয়েজ হচ্ছে তোমাদের নুড বেজটা ইউজ করি, তোমার এটা ড্রাই স্কিনের যেটা প্রো কভারেজটা। সো এইটা একটু সোয়াচ করি। এটা হচ্ছে জাতীয় শেড অফ আইম্যাজিকের 4। ওকে, আইম্যাজিকের একদম জাতীয় একটা শেড, ঠিক আছে? এটা ছাড়া মনে হয় সবাই অচল। তো এটা হচ্ছে আইম্যাজিকের শেড নাম্বার কত? 4, ঠিক আছে? আইম্যাজিকের শেড নাম্বার 4। পিঙ্ক ফ্ল্যাশ লিপস্টিক PO2 একটু আগে দেখাইছি আপু, PO2 একটু আগে দেখাইছি। ওকে, সেটা হচ্ছে আইম্যাজিকের 4। দেখো এগুলো একটু ড্রাই হতে টাইম দিতে হবে। আমি যদি এখন নিক্স দেখাই তাহলে কিন্তু আমার এখান থেকে উঠতে হবে, তোমরা ওয়েট করবা? হ্যাঁ, মানে আমাকে জানাও ওয়েট করবা কি করবা না, একটু বলো। যদি ওয়েট করো দেন আমি দেখাবো, আদারওয়াইজ ওয়েট যদি তোমরা না করো তাহলে দেখাবো না। একটু ওয়েট করবা তাহলে দেখাবো, বলো ওয়েট করবা কি না। বিউটি গ্লেজডের 16, 18 দেখাও। আচ্ছা দেখাচ্ছি। সো এইটা দেখা আইম্যাজিকের 43, যারা একদম পারফেক্ট একটা ম্যাজেন্ডা খুঁজো ইউ ক্যান গো ফর হচ্ছে আইম্যাজিকের 43। দেখো একদম হট পিঙ্ক টাইপের একটা ম্যাজেন্ডা, কিন্তু এটা আইম্যাজিকের 43 অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। আপু নিক্সের লন্ডন শেডটা দেখাবা? এটাই আমি বলতেছি, আমি কি এখান থেকে উঠবো? উঠে আমাকে দেখাইতে হবে, উঠে আমার নিয়ে আসতে হবে, কারণ আমি নিক্স নিয়ে বসি নাই আপু। তোমরা যদি ওয়েট করো দেন হচ্ছে আমি উঠবো। ওই যে ওই কর্নারে। আচ্ছা, লাইট জ্বালাবা? জ্বালাও, অসুবিধা নেই। এটা দিয়ে তো সুন্দর লাগতেছে, থাকুক এটা। হ্যাঁ ওই যে ওইখানে, হ্যাঁ একদম ওই যে একদম সাইডের দিকে দেখো, একদম গ্যালারির সাথে লেগে আছে, একদম নুড একটা শেড। হ্যাঁ ওইখানে যে কটা লিপস্টিক আছে নিয়ে আসো তো, তুলে নিয়ে আসো আপু, দেখাও প্লিজ। আচ্ছা নিয়ে আসো, নিক্সের যে কটা হাতে পাও নিয়ে আসো, অসুবিধা নেই, আবার রাখতেই পারবো।
তো এটা হচ্ছে আইম্যাজিকের 43, যেটা দেখাইলাম আইম্যাজিকের 43। তো তোমরা যারা অর্ডার করবা তারা হচ্ছে ওয়েট করবে, যে তোমাদের ভাইয়া দিয়ে গেলো, অসুবিধা নেই, আমি এখন দেখা দিতে পারবো। আচ্ছা, সো আইম্যাজিকের 43ও দেখাইলাম, এখন আইম্যাজিকের 42 বললা একটা আপু, দেখি 42 কোথায়, 42 কই, 42 আপু, আই থিঙ্ক আইম্যাজিকের 42 নেই, সরি আপু, আইম্যাজিকের 42টা নাই আপু, 41 আছে, 41 দেখাই দিই। এই যে এটা হচ্ছে আইম্যাজিকের 41টা অনেক সুন্দর, 41টা অনেক বেশি সুন্দর আইম্যাজিকের। আগে বিউটি গ্লেজের 16-18 দেখাবো, আচ্ছা দেখাচ্ছি। সো আইম্যাজিক মোটামুটি দেখানো শেষ, ঠিক আছে, আইম্যাজিক মোটামুটি দেখানো শেষ। এখন আমি অন্যটা দেখাই, ভিক্সেনের আর ইমোশনের রিয়েল সোয়াচ দাও, ইমোশন ভিক্সেন। ওকে, আমার ভ্যানিটি থেকে ড্রয়ার থেকে বের করতে হবে, এখান থেকে দাঁড়াও দেখাচ্ছি। তোমরা যা বলবো আমি দেখাবো, ট্রাই করতেছি, যথেষ্ট চেষ্টা করতেছি। এখন একটু টাইম দিয়ে আপুর সাথে থাকা লাগবে, জাস্ট, আর কিছুই না, এত কষ্ট করতে হবে না, একটু টাইম দাও। বিউটি গ্লেজটার কত দেখবে, 118। ওকে, 118 আর 116, এটা হচ্ছে মিনিটা, বিউটি গ্লেজের মিনির 118 116 দেখাচ্ছি। 100 লাভসের ফাউন্ডেশনের কোন শেড তোমার আপু? গোল্ডেন বেজ শেডটা এত পারফেক্টলি যায়, লাভসের গোল্ডেন বেজ শেডটা বইল, মানে আমি ফিদা হয়ে গেছি লাভসের ফাউন্ডেশনটার, এত সুন্দর কভারেজ দেয়, এত সুন্দর ফর্মুলা, কাইন্ড অফ হচ্ছে হাইন টাইপের একটা কভারেজ, মানে ইয়ে দেয়, ফিনিশিং দেয়। আচ্ছা, রোমান্টিক বেরি লিপস্টিক আছে, রোমান্টিক বেরি লিপস্টিক অলমোস্ট শেষই বলতে পারো তোমরা। আচ্ছা, ডিপ চেস্টনাট ফকালের কে জানি চাইলা, ফকালের 2টা একটা শেড আছে এখানে। আচ্ছা, সো এইটা হচ্ছে বিউটি গ্লেজটার 118 নাম্বার। ওকে, ব্লাশ কোনটা দিছে আপু? ব্লাশটা দেখাই তোমাদেরকে, দাঁড়াও। কে যদি আইসা আমার ভ্যানিটির ড্রয়ারটা দেখো না, দেখবা যে এটা না কখন যে বুম করে হচ্ছে তোমার ব্লাস্ট করবে, এটা একদম জ্যাম হয়ে গেছে জিনিসপত্রে। এই যে ব্লাশ হচ্ছে এইটা ইউজ করছি, ব্লাশ হচ্ছে এইটা রেভলিউশনের হার্ট ব্রেকারের, এই ব্লাশটা আমার এত ভাল লাগে, বিশেষ করে যে এই শেডটা ব্লাশের, ঠিক আছে, এই শেডটা এত পারফেক্ট, ঠিক আছে। এই যে এই ব্লাশটা হচ্ছে আমি মোস্ট অফ দ্য টাইম ইউজ করি, এটা আমার মানে এভরিডে ব্লাশ হয়ে গেছে। ওকে, লক্ষ্মী আপু হ্যাঁ, তোমরাও লক্ষ্মী, আমিও একটু লক্ষ্মী আর কি। আচ্ছা, সো এটা হচ্ছে বিউটি গ্লেজের 118 দেখাইলাম তোমাদেরকে, এখন হচ্ছে তোমাদেরকে দেখাবো কত, 116। জি আপু 116 দেখতে চাইছিলাম। 116 হচ্ছে ইয়ে তোমাদের স্মোকি রোজ। বিউটি গ্লেজের লিপস্টিকগুলো অসম্ভব সুন্দর, ইভেন এগুলো মাত্র 80 টাকা করে পাচ্ছ, অনলি 80 টাকা করে বিউটি গ্লেজড লিপস্টিকগুলো পাচ্ছ। সো যারা যারা বিউটি গ্লেজড অর্ডার করবা তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলো। আমি ফকালের 4 এর সোয়াচ দেখতে চাও? ফকালের 4, আচ্ছা দাঁড়াও একটা মিনিট সময় দাও, আমি একটু ফোন দিই। ফ্ল্যাশ মোমেন্টের 404 দেখাও, ফ্ল্যাশ মোমেন্টের 404 নাই। ফ্ল্যাশ মোমেন্টের 404 নাই আপু। বিউটি গ্লেজড হোয়াইট হাউসের ব্রাউনিশ নুড ডার্ক ব্রাউন শেডগুলো দেখাও। আচ্ছা দেখাচ্ছি আপু, তো হেয়ার ব্রাশগুলো দেখাও। হেয়ার ব্রাশ আপু এখন লিপস্টিকের সোয়াচ দেখাবো। নিক্সের লিপস্টিক 590 টাকা করে। এক মিনিট আপু, আমি একটা মিনিট, সাংরিয়া রেডটা দেখাবো না? হ্যাঁ নাফিসা, উপরে আসো তো, হ্যাঁ তাড়াতাড়ি আসো, একটু চেঞ্জ করে আইসো, না করলে অসুবিধা নেই, আসো। আচ্ছা, এই যে বিউটি গ্লেজের সাংরিয়া রেড শেডটা আমি দেখাচ্ছি, সাংরিয়া রেড। গিভ মি মোকার সাথে আইম্যাজিকের কোনটা মিলবে? কোনোটাই মিলে না, অনেক চেষ্টা করছি একটা গিভ মি মোকার সাথে মিলাইতে, বাট কি একটা শেড যে গিভ মি মোকা, মানে কেন যে মিলে না আল্লাহই জানে। ওকে, এটা হচ্ছে সাংরিয়া রেড, বিউটি গ্লেজের সাংরিয়া রেড, যে আপু দেখতে চাইছিলে এটা হচ্ছে সাংরিয়া রেডটা। ওকে, টেকনিকের জর্ডানে দেখা, দাঁড়াও একটু ওয়েট করো, আমি টেকনিকও দেখাবো। তো
তোমরা যা বলবো আমি বলছি না তাই দেখাবো। মিলানি যে আপু দেখতে চাইছো তার জন্য আমি একটু কষ্ট করা লাগবে, সো একটু ওয়েট করো। বিউটি গ্লেজডের নিক্সের বার্লিনটা যে লন্ডন দেখতে চাইছিল না, একটা আপু নিক্সের লন্ডন দেখতে চাইছিল না, এই যে দেখো নিক্সের লন্ডনটা এরকম একটা শেড, একদম টোটালি একটা নুড একটা শেড, মানে পুরো স্কিনের সাথে লেগে থাকে। এই যে দেখো, বুঝতে পারছো? মানে লিপস্টিক দিলে মনে হবে না তুমি লিপস্টিক দিছো। স্প্লিটেডসের জন্য কোন হেয়ার সিরাম ভালো? হেয়ার গ্রোথের কোনো প্রোডাক্ট আছে? হেয়ার গ্রোথের প্রোডাক্ট হ্যাঁ আছে। আর স্প্লিটেডসের জন্য তুমি অবশ্যই ম্যাট্রিক্সের হেয়ার সিরামটা পারচেস করবা। ম্যাট্রিক্সের হেয়ার সিরাম ইজ টু গুড। আর আমি তোমাদেরকে একটা প্রোডাক্ট দিব, সেটা হচ্ছে অ্যারাউন্ড তোমাদের হচ্ছে কত 950 টাকার মতো পড়বে, বাট ট্রাস্ট মি তোমার চুলের ইতিহাস চেঞ্জ করে দিবে। আমি লাস্ট ইয়ারে মানে 2021 সালে জানুয়ারির দিকে চুল কাটছিলাম, জানুয়ারির দিকে, হ্যাঁ জানুয়ারির দিকে চুল কাটছিলাম। এখন এটা কিন্তু 2022 সাল, কত হয়ে গেছে? ফেব্রুয়ারি কিন্তু চলে যাচ্ছে, তাই না? ফেব্রুয়ারির মিড উইক চলতেছে। সো এখন পর্যন্ত কিন্তু আমি আমার চুল একটুও কাটি নাই। লাস্টে জানুয়ারিতে যখন আমি চুল কাটছিলাম, চুল এতটুকু করে ফেলছিলাম, মানে এইটুকু হেয়ার আমার হয়েছে, যাই হোক মানে এইটুকু চুল করে ফেলছিলাম। সো আমি একটা প্রোডাক্ট ইউজ করি চুলে, সেটা হচ্ছে এভরিডে আমি শাওয়ার নেওয়ার পর ইউজ করি, মানে হ্যাঁ এভরিডে ইউজ করা হয় শাওয়ার নেওয়ার পরে। সো আমি জাস্ট হচ্ছে চুলের মিড লেন্থ থেকে একদম, ধরো চুলের মিড লেন্থ থেকে একদম চুল একদম লাস্ট পর্যন্ত এন্ড পর্যন্ত ইউজ করি, যাতে করে চুল না ভেঙে পড়ে, আর যাতে করে হচ্ছে তোমার কি হয় চুল না ভাঙে, আর চুল যাতে আগা ফেটে না যায় আর কম ফাটে, এর জন্য আমি একটা প্রোডাক্ট ইউজ করি। সো আমি এটা দুইটা ইউজ করছি, যেটা একটা ভালো ব্র্যান্ডেরই। তো আমি এটা এখন নামটা ফ্ল্যাশ করব না, আগে তোমাদেরকে এনে দিব দেন বলবো। প্রোডাক্টটা অস্থির, সো অনেক জোস একটা প্রোডাক্ট, ওটা আমি আনবো তোমাদের সবার জন্য। ইভেন ট্রাস্ট মি তোমরা সবাই ওইটা ইউজ করে আমাকে থ্যাংক ইউ দিবা, ওকে? ওটা সবাই ইউজ করে থ্যাংক ইউ দিবা। ইভেন ওটা কোনো নর্মাল কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না, ওটা একটা ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট। ইভেন তোমাদের 950 টাকা অর অ্যারাউন্ড 950 or 980, আমি যথেষ্ট রিজনেবলে তোমাদের দেওয়ার চেষ্টা করব সেই জিনিসটা, ওকে? যথেষ্ট রিজনেবলে দেওয়ার। নিক্সের বার্লিন দেখবা? আচ্ছা দেখাচ্ছি। সো এটা হচ্ছে তোমার, দেখো নিক্সের লন্ডন শেডটা একদমই নিউড একটা শেড। এখন দেখি আমার এখানে কি কি লিপস্টিক গুলো আছে, দেখাইতে পারি নাকি তোমাদের নিক্সের বার্লিন আর এগুলা, কারণ সবাই গুছায় রেখে যায় তো। আপু নিয়ার 90 দেখাও, তারপর দেখি, চেষ্টা করতেছি। মিলানি দেখতে চাইছিল না? আচ্ছা মিলানিটা তোমাদেরকে দেখাই আগে। মিলানি আমরটা দেখো, স্ট্রাইকিং তো নাই। এই যে মিলানির আমর শেডটা দেখাই তোমাদেরকে, দু টুকটাক যে শেডগুলো সামনে পাবো সেগুলোই দেখাবো তোমাদেরকে, ওকে? সো মিলানির ভিক্সেন পাইছি, মিলানির আমর পাইছি। আমরটা একটু দেখো আপু। এলেগালে ফাউন্ডেশন আমি হচ্ছে স্যান্ডি বেজ ইউজ করি, লাইট টার্ন সামটাইমস। অনেক জোস টকটকা লাল একটা শেড, তুমি যদি পারচেস করতে চাও ইউ হ্যাভ টু গো ফর মিলানি আমর, ওকে? আমর পারচেস করতেই হবে, উইথাউট আমর তোমার মিলানির কালেকশন হচ্ছে বৃথা, কারণ এরকম পারফেক্ট রেট তুমি পাবা না, ঠিক আছে? ওফরা গুড টু গো প্যালেটের প্রাইস হচ্ছে 2250 টাকা, এরকম পারফেক্ট রেট তুমি পাবা না, ওকে? সো মিলানি আমর কিন্তু মাস্ট একটা নিয়ে নিবা। 650 টাকা হচ্ছে মিলানির আমর। আর ভিক্সেন যারা করতেছিল, ভিক্সেনও কিন্তু অ্যাভেলেবেল আছে। আপু ব্লাশ, আপু এটা হচ্ছে 550 টাকা, এই ব্লাশটা হচ্ছে আপু ইউজ করে, এটা হচ্ছে 550 টাকা। আইম্যাজিকের 47 আর 3 দেখাও আপু, সেদিন 90 চাইছি, ওরা বলছে নাই। যদি নাই বলে তাহলে হয়তো বা নাই আপু। আচ্ছা, সো এটা হচ্ছে তোমার মিলানির ভিক্সেন, ওকে? যারা ভিক্সেন দেখতে চাইছিল, একদমই ডার্ক কালচে টাইপের একটা শেড, ওকে? একদম কলিজা টাইপের একটা শেড, কলিজা কালার। মিলানির তোমাদের হচ্ছে ভিক্সেন শেডটা একদম কলিজা কালার একটা শেড। রেভলিউশনের মূল শেডটা এখনো আসে নাই, স্টিল আসে নাই, ওটা আসলে দেখাইতে পারবো, তো এখনো যেহেতু আসে নাই আমি দেখাতে পারছি না। এখন হচ্ছে তোমাদেরকে মিলানি লাভড দেখাই। দেখো যেই শেডগুলো দেখাতে পারছি ওগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি, টেকনিক না দেখাইলে দেখায় গেলে খবর আছে কিন্তু। আচ্ছা আচ্ছা দেখাবো। সো এইটা হচ্ছে তোমাদের মিলানি লাভড দেখাচ্ছি আমি, খুবই সুন্দর মিলানি লাভডের শেডটা, একদম বাদামি টাইপের একটা কালার। মিলানি লাভড পারচেস করে ফেলতে পারো। কানিস সানজিদা আপু
কোনো দিনও আপু ফেক প্রোডাক্ট আমরা কাউকে দিই না, ঠিক আছে আপু? আপনি সরি বলেন, সরি টু সে বলার দরকার নাই। আপনার যদি এই অ্যাসিটনটা ভালো না লাগে আপনি আমাকে ফেরত দিয়ে যান, আমি রেখে দিব। আমার নিজেরই একটা অ্যাসিটন খুব দরকার, ঠিক আছে? বাট এমন ক্লেম কেউ করতে পারবে না যে তাকে ফেক কোনো প্রোডাক্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে? আপনাকে আমি আর কি বলবো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অরিজিনাল প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, সো এইটা হচ্ছে মিলানের ইমোশনটা দেখাচ্ছি, ঠিক আছে তোমাদেরকে? এখন মিলানের ইমোশনটা দেখাচ্ছি। নিক্সের ক্যানেস শেডটা নিয়েছি তোমার থেকে, অনেক অস্থির একটা কালার। হ্যাঁ, অনেক অস্থির নিক্সের ক্যানেস শেডটা। ওকে, আচ্ছা, সো এইটা দেখো, এটা হচ্ছে মিলানের ইমোশন। এই যে মিলানের ইমোশন। ওকে, ওফরা হাইলাইটারের প্রাইস বলো। ওফরা সিঙ্গেল হাইলাইটার হচ্ছে তোমার 2720 টাকা। ওফরার সিঙ্গেল হাইলাইটার হচ্ছে 2720 টাকা, আর গ্লো আপ প্যালেট হচ্ছে 3720 টাকা, ঠিক আছে? থ্যাংক ইউ আপু রিপ্লাই করার জন্য। চুল লম্বা হয় না, শুধু ফেটে যায় আর কাটা লাগে। কি যে প্রোডাক্টের কথা বলছো, অবশ্যই আইনো, অনেক উপকার হবে। হ্যাঁ, অবশ্যই নিয়ে আসবো আমি ওইটা, অবশ্যই, ঠিক আছে? সো এই যে এটা হচ্ছে ইমোশন, এটা হচ্ছে ভিক্সেন। পাশাপাশি কিন্তু আমি দুইটা সোয়াচ দেখাইছি, ঠিক আছে? পাশাপাশি কিন্তু দুইটা সোয়াচ দেখাইছি। ইমোশন আর ভিক্সেনের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। ইমোশন হচ্ছে চকলেট টাইপের একটা কালার। আচ্ছা আপু, ওজির একটা ব্রাউন শেড ইউজ করছিল না? হ্যাঁ, ওজির ওই ব্রাউন শেডটা হচ্ছে এই যে 15, এটা সামনেই আছে। আমি এটা নিতে চাই, যার যেটা লাগবে সে সেটা নিবে। আমি জাস্ট তোমাদের জন্য সোয়াচেসগুলো দেখাচ্ছি, একদম শান্তিতে লিপস্টিকের সোয়াচগুলো দেখাচ্ছি যাতে তোমরা পারচেস করতে পারো। এই যে ওজির ব্রাউন শেড, এটা ওজির 15 নাম্বার, এটা আপু ওজির 15। কালার পেপার বাম্বল সেটটা দেখো না, আমার কালার পেপার বাম্বল দিয়ে তো ওই যে দেখা যায়। ওকে, নিক্সের বার্লিন দেখাও, দেখাচ্ছি। নিয়রের 2 দেখাও। আচ্ছা, নিয়রের টেস্টার তো নিয়ে বসি নাই, দাঁড়াও দেখাই। এই যে আপু ওজির ব্রাউন, ওজির এটা 15। ইমোশন জোস, মিলানি ইমোশন জোস, আসলেই জোস। ওকে, এটা হচ্ছে মিলানির ইমোশন। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটা আমার লিপস থেকে না এই লিপস্টিকটা উঠাই। আমি আমার লিপস থেকে লিপস্টিকটা উঠাই, একটু মিলানির ইমোশন দিই, দেখি কেমন লাগে। কি লিপ লাইনার উঠেই না। লেগানো শ্যাম্পু 890 টাকা এরকম। ও জিলিপি এক আসে নাই। কালার পপের এভিনিউ নিও, একটা শেড আছে এখানে, এভিনিউ লেখা দাও তো। রেডের সাথে কোনটা? এটা হচ্ছে মিলানি লাভড। টেকনিক দেখাবো আপু, আমি বলছি তো আপু একটু সাথে থাকো, দেখাচ্ছি। বাম্বেলা লাভড কি সেম? কখনোই সেম না, বাম্বেলা লাভড সেম না। তোমরা যারা এটা মনে করো তারা ভুল ধারণায় আছো। কিন্তু মিলানের ইমোশন দিচ্ছি। ওকে, মিলানের ইমোশন। কি আসো কেন? সুন্দর লাগতেছে। ও থ্যাংক ইউ। ওকে, অ্যাসিটন so I know how its color look. হইতে পারে আপু, ফর্মুলা চেঞ্জ হতেই পারে, তাই না? এর মধ্যে এর জন্য তো আপনি অরিজিনাল প্রোডাক্টকে ফেক বলতে পারেন না। আপনি তো চেক করে নিছেন জিনিসটা, তাই না? আপু তুমি আমার আগের মেসেজগুলো রিপ্লাই দাও না। কি খাদিজা সুলতান আপু, আপনি আমার আপনি চেঞ্জ করে নিয়েন, আপনার আমাদের অ্যাসিটন ব্যাক করে দিন আপু, সমস্যা নেই। আপনার প্রোডাক্টে প্রবলেম মনে হলে আপনার এটা ইউজ করতে হবে না।
আপনি আগে কেন কমপ্লেন করেন নাই? অ্যাসিটন আমাদের সাথে আমাদের কাছে শেষ হয়েছে বহুদিন হয়ে গেছে, এতদিন পরে বলতেছেন? 2 মাস হয়ে গেছে অ্যাসিটন আমাদের কাছেই না, এখন বলতেছেন আপু আগে বলবেন না? এটা এভিনিউটা, ওকে, এটা হচ্ছে কালার পপের এভিনিউটা, একটু দেখো সবাই, এই যে কালার পপের এভিনিউ এটা, ঠিক আছে? অজির এক এখনো আসে নাই, অজির এক আসে নাই, বাট আমি চ্যালেঞ্জ করে বলবো আমাদের কোনো প্রোডাক্টে প্রবলেম নাই, ঠিক আছে আপু? কোনো প্রোডাক্টে না। আমার মধ্যে প্রবলেম থাকলে আমি লাইভের এই কমেন্ট হয়তো বা স্কিপই করতাম, দেখতাম না, ঠিক আছে? বাট আমার দরকারই পড়ে না স্কিপ করার। আপনার প্রোডাক্টে প্রবলেম, আপনার মনে হয়েছে, আপনি আগে নিয়ে আসেন নাই কেন? এতদিন হয়ে গেছে প্রোডাক্ট পারচেস করছেন, এখন বলতেছেন কি সুন্দর ইমোশন শেডটা আমি নিব। হ্যাঁ, ইমোশনটা অবশ্যই পারচেস করবে তোমরা সবাই, ইমোশন অনেক সুন্দর। আর এই যে তোমাদের লাভড কোথায় সোয়াচ করা, এই যে লাভড এখানে সোয়াচ না, লাভডের পাশেই আমি সোয়াচ করতেছি, এই যে বাম্বেলটা এখানে সোয়াচ করতেছি, দেখো এই যে কালার পপের বাম্বেলটা সোয়াচ করছি। সো এটা ড্রাই হলে তোমরা বুঝতে পারবা। ব্রণের দাগ দূর করার কিছু আছে? হ্যাঁ অবশ্যই আছে, কেন থাকবে না? আচ্ছা, ওজি লিপস্টিক হচ্ছে 300 টাকা করে, ওজি হচ্ছে 300 টাকা, ঠিক আছে আপু? ওজি হচ্ছে 300 টাকা। আপু লেন্সের ডিটেলস, এটা হচ্ছে কিসাইর শেড হচ্ছে আম্বার ব্রাউন, কিসাইর শেড আম্বার ব্রাউন, এই শেডটা তোমরা পারচেস করতে পারো, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা আপু নাওয়াডেজ তোমাকে এত সুন্দর লাগে, মেকআপগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু। আমি নাকি আপু কেমন আছো? নেক্সটের বার্লিন শেডটা দেখাচ্ছি, দাঁড়াও একটু একটু। সো এটা হচ্ছে এভিনিউ অ্যান্ড এটা হচ্ছে কালার পপের বাম্বেল। অ্যান্ড আমার লিপসে যেটা দিলাম এটা হচ্ছে তোমার মিলানের ইমোশন দিলাম, ওকে? মিলানের ইমোশন যারা দেখতে চেয়েছিলাম আমি কিন্তু লিপস ওয়াচ দিয়ে দেখাই দিছি। কালার পপের না আপু, কালার পপের জাস্ট হচ্ছে বাম্বেল অ্যাভেলেবেল আর হচ্ছে এভিনিউ অ্যাভেলেবেল, আর নাই। কালার পপ হচ্ছে তোমাদের 850 টাকা, কালার পপ হচ্ছে 850 টাকা করে, ওকে? ফোকাস করে না কেন? লাইটের জন্য মনে হয়। কালার পপ হচ্ছে 850 টাকা করে। আচ্ছা, একদম ম্যাজেন্টা কালার যে কালার পপের নিক্সের বার্লিন দেখতে চেয়েছে একটা আপু না, দাঁড়াও আপু দেখি বার্লিনটা খুঁজে পাই কিনা। নিক্সের বার্লিনটা তো খুঁজে পাচ্ছি না আপু, এখন কি হবে? আইম্যাজিকের 47 দেখাও, আইম্যাজিকের 47 নাই, আইম্যাজিকের 47 এখন নাই। আচ্ছা মিলানের ফ্লিংটা তোমাদেরকে দেখাই দেই। সেমি ম্যাট লিপস্টিক আছে, হ্যাঁ লাভসের লিপস্টিকগুলো সেমি ম্যাট টাইপের। এই যে এটা হচ্ছে মিলানের ফ্লিং, ফ্লিং শেডটাও কিন্তু অনেক সুন্দর, স্মোকি করে ফ্লিং দিলে অনেক সুন্দর লাগে। আজ তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ খাদিজা আপু। প্লিজ মিলানের প্রিশিয়াসটা দেখাও। মিলানের প্রিশিয়াসটা কি এখানে আছে? প্রিশিয়াসটা মনে হয় আমার বাসায় আপু, মিলানের প্রিশিয়াস সম্ভবত আমার বাসায়, এখানে যদি না থাকে দেখাইতে পারবো না। এই যে মিলানের গর্জিয়াস, যারা একদম ম্যাজেন্টা একটা শেড চাইছো না তাদের জন্য এই যে মিলানের গর্জিয়াস, ওকে? একদম ম্যাজেন্টার জন্য মিলানি গর্জিয়াস কিন্তু আছে আমাদের কাছে। নিক্সের বার্লিন পেয়ে গেছি, যাক। মিলানি গর্জিয়াস আপু, আমি তোমাকে ইনবক্সে নক দিয়েছি, তুমি কোনো রেসপন্স করলা না আপু। দেখি নাই আমার আপু, শোরুম থেকে হোয়াইট হাউসের 30 নিচ্ছি কিন্তু দেখে মনে হচ্ছে ইউজ করা। না রে আপু, ইউজ করা না, এই যে ইউজ করা টেস্টার এখানেই আছে আমার আশেপাশেই। হোয়াইট হাউস লিপস্টিকটা বের হয়ে অনেক ছড়ায়া যায়, ধরো এই যে, ঠিক আছে? এই যে টেস্টার্সগুলো, এরকম টেস্টার্সের অবস্থা খুবই খারাপ। আচ্ছা হেয়ার ফলের শ্যাম্পু তোমাকে নক দিছি, রিপ্লাই করো না। এখন করবো, আমার ইনবক্সের অবস্থা খুবই ভয়াবহ। আচ্ছা লেন্স হচ্ছে অ্যামেজিকে 3 দেখাচ্ছি, দাঁড়াও। অ্যামেজিকে 3 এখানে নাই, অ্যামেজিকে 3 তাহলে আমাদের স্টকে নাই, যেগুলো স্টকে নেই সেগুলো দেখাইতে পারবো না, ঠিক আছে? আচ্ছা সো এটা হচ্ছে মিলানের গর্জিয়াস, গর্জিয়াসটার সোয়াচ কই দেই, গর্জিয়াসের সোয়াচ দিচ্ছি এখানে। সো পারফেক্ট ম্যাজেন্ডা কোনো শেড চাইলে, একদম ম্যাজেন্ডা যেটা তোমরা হচ্ছে সব জায়গায় দিয়ে যেতে পারবা, একদম সুন্দর ম্যাজেন্ডা একটা শেড, তারা হচ্ছে মিলানের গর্জিয়াস নিয়ে নিবা। পারফেক্ট একটা শেড, পারফেক্ট ম্যাজেন্ডা একটা শেড হচ্ছে মিলানের গর্জিয়াস, ঠিক আছে? পারফেক্ট ম্যাজেন্ডা। এখন হচ্ছে যে আপু বার্লিন দেখতে চাইলা তাকে একটু বার্লিনটা দেখাচ্ছি, ঠিক আছে? বার্লিনটা দেখাচ্ছি, নিক্সের বার্লিন।
এই যে আমার ফেভারিট একটা শেড নিক্সের বার্লিন, যে কি সুন্দর আই লুকটা ভালো হয়েছে আপু। আজকে আই লুকে তেমন কিছু করিই না, জাস্ট দুইটা আইশ্যাডো ইউজ করছি, দুইটা আইশ্যাডো ইউজ করে ব্লেন্ড করে দিয়ে জাস্ট আইল্যাশটা পড়ছে। আজকের আইল্যাশটা অত্যাধিক সুন্দর। আপু কালকে থাকবে তুমি? আপু শুক্রবারে আমাদের সব বন্ধ থাকে, শুক্রবারে আইসো না। আচ্ছা আপু এতদিন বলছে কারণ আমার কেনার পর ফার্স্ট ইউজই করেছি, লাস্ট উইকে কিনে তো আর সব কিছু সবসময় ইউজ করা হয় না। আর আপনাদের মেকআপ, আপনাদের মেকের কাছে আমার মেক যে আছে দুইটা একসাথে নিয়ে দেখাবো। হ্যাঁ আপনি আমাকে দেখায়েন তো। আমাদের কোনো প্রোডাক্ট, আরে আপুরে ম্যাক হাজার হাজার আপুরা নিয়ে যাচ্ছে, এই লিপস্টিক নিয়ে যাচ্ছে, সেই লিপস্টিক নিয়ে যাচ্ছে, কেউ কিছু বলে না আপু। আপনি এইভাবে কমপ্লেন করতেছেন, আপনি নিয়ে আসেন প্রোডাক্ট, আমি দেখবো, ঠিক আছে? আর ম্যাক ইউএস এর ভার্সন, আপনার ইউকের ভার্সন, কানাডার ভার্সন আল্লাহ জানে। ইউকের ঠিক আছে, ইউকের ভার্সন, ইউএস এর ভার্সন, কানাডার ভার্সন পুরাই আলাদা, ঠিক আছে? শুভ নাম কোত্থেকে নিছে প্রোডাক্ট কি জানি, সব থেকে নিচ্ছে কিনা জানি না, কোত্থেকে নিচ্ছে, উল্টাপাল্টা কমেন্ট এসে করতেছে। আপনি নিয়ে আসেন প্রোডাক্ট, আপনাকে আই হ্যাভ টু প্রুভ, ঠিক আছে? আইল্যাশ কোনটা পড়ছি একটু আগে লাইভে দেখাইছি আমি। উনি বললো না সব থেকে নিয়ে গেছে, সব থেকে এইটা তো খেয়াল করি না, দাঁড়াও একটু। না এটা তো লিখে নাই সব থেকে নিছে না, কোথা থেকে নিছে বলো। যে উনি কোথা থেকে নিছে প্রোডাক্ট, কি অনলাইনে নিছে নাকি সব থেকে? আপনি অনলাইন থেকে নিছেন না সব থেকে নিছেন? আমি ওনাকে ফোন নাম্বার কমেন্ট করে দিতেছি, উনি আমাকে ফোন দিই, ওরা আমি কমেন্ট করে আমার ফোন নাম্বার দিছি। লাইভে দেখতেছি আমার সাথে। তো এই নামে তো আসে না কেউ পেজে, টেক্সটে তো নাই। আচ্ছা ওনার লাইভে দুইটাছে। পাইছি যাও তো কিনিছে। কবে নিছে দেখো প্রোডাক্টটা। সব থেকে কিনছি আপনাদের ম্যাক কোন দেশের ভার্সন? সব থেকে নিছে, অনলাইনে পারচেজ করে নাই। না কমেন্ট করছে সব থেকে নিছে। আচ্ছা আচ্ছা ম্যাক আমাদের দুইটা ভার্সনই আছে, ইউএস এর ভার্সনও আছে, হচ্ছে কানাডার ভার্সনও আছে। এখন কোশ্চেন হচ্ছে আপনি কোনটা পাইছেন সেটা তো বলতে পারছি না আপু। আপনি কতদিন আগে নিছেন প্রোডাক্টটা, নিয়ে আসলে বলা যাবে যেটা কোন দেশের ভার্সন। আপু উনি রিসিপ্টটা তোমাকে ইনবক্স করতে বলো। রিসিপ্ট ইনবক্স করতে হবে না, প্রোডাক্ট নিয়ে এখানে আসলেই হবে, দেখে দিব প্রোডাক্টে কি সমস্যা, ঠিক আছে? রিসিপ্ট নিয়ে আসতে হবে। হ্যাঁ রিসিপ্ট তো অবশ্যই নিয়ে আসতে হবে, রিসিপ্ট সাথে করে নিয়ে আসতে হবে অবশ্যই, তাই না? ব্রো পমেড এখন দেখাবো না, লিপস্টিক আইম্যাজিকের দেখাচ্ছি কিছু। আচ্ছা বলো যে একটা ফোন নাম্বার দিছি কমেন্টে, ওই নাম্বারে হ্যাঁ কমেন্টে একটা ফোন নাম্বার দেওয়া হচ্ছে আপনাকে, আপনি একটু ফোন দেন ওই নাম্বারে, দেখি আপনার নাম্বার পাই কিনা ইনবক্সে। ইনবক্সে ওনার নাম্বার আছে। এনো ঠিক লাইভ আসতেছে কমেন্ট করতে ফেক। আপু গ্ল্যাম ডাস্টের কোনো প্রোডাক্টই ফেক না। আচ্ছা আমি জানি না আপু আপনার বাসা কোথায়, ঠিক আছে? আপনি চাইলে পারতেন হচ্ছে সবে এসে কথা বলতে, এই ধরনের ফেক টেক আলতু ফালতু কথা আমাদের এখানে বলতে আসবেন না, মেজাজ খারাপ হয়ে যায় এগুলো শুনলে পরে। কারণ আমরা এরকম ঠিক আছে, আমরা এরকম ফালতু পাবলিকই না। গ্ল্যাম ডাস্ট যে বিল্ডিং, ওই বিল্ডিংও আমাদের, ঠিক আছে? সো আমরা এখান থেকে ফেক প্রোডাক্ট বিক্রি অতটুকু ইয়েই নেই আমাদের, এতটুকু সাহস নেই আমাদের অস্তিত্ব নেই, এটা নাড়া নেবে যাবে ফেক। বাংলাদেশের এমন কোনো বিউটি ব্লগার নাই যার কাছে আমার ম্যাকের প্রোডাক্ট নাই, যার কাছে আমার হুডা বিউটির প্রোডাক্ট নাই। এগুলো আনি আমরা বাংলাদেশে, কইতে আসছে। আচ্ছা আপু আইম্যাজিকের 25 নাম্বার লিপস্টিক শেড দেখাও। আচ্ছা দেখাচ্ছি আমি। কতদিন আগে
অনেক দিন আগে ও নিছি, অনেক দিন আগে অনেক নিছে, দিন আচ্ছা আগে। বুঝতে পারছি ওনার কাহিনী। নেওয়ার সাথে সাথে তো আর ইউজ করা হয় না, আচ্ছা এই আর কি। তো সাথে সাথে ইউজ করার পর আপনি বলতে পারলেন না। লাফেমি 30830310। দাঁড়াও আপু, দাঁড়াও একটু আমার হাতের এগুলো ক্লিন করে নেই একটু, দেন দেখাবো। আইম্যাজিকের 12 সবই দেখাচ্ছি আমি, যতটুকু সম্ভব ট্রাই করতেছি। আইম্যাজিকের 12 তো দেখছি না আপু, আইম্যাজিকের 12 তাহলে নেই, আইম্যাজিকের 10 আছে, 12 নেই। নিছো নাম্বারটা? একজন কমেন্ট করছে ভাইয়ের আগে রেগে লাল হয়ে গেছে। বিষয়টা হবে হচ্ছে না? আপু এই বিজনেসটা আমরা ইমোশনালি করি, বুঝতে পারছেন, ইমোশনালি হ্যান্ডেল করি, যার কারণে এইসব কথা শুনলে মেজাজটা অনেক খারাপ হয়ে যায় আমার। কালার পপের কি শেড না সরি এবিএইচ এর অ্যাসিটোন, এবিএইচ এর অ্যাসিটোন একবার আসছিল ওপেনিং এর সময়, অনেক 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 কষ্ট করে, তখন কমেন্ট করে না কেন, গেল ঠিক কই? আছে ওপেনিং এর সময় অনেক কষ্ট করে ওই টাইপের প্রোডাক্টগুলো আমরা হচ্ছে স্টকে আনছিলাম, তখন মনে হয় ইয়ে মানে ওই ইয়েতে কি আনাস্তেশিয়াতে হয়তোবা সেলও চলতেছিল, প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল না, এক্সট্রা প্রাইস দিয়ে, ঠিক আছে, এক্সট্রা প্রাইস দিয়ে হচ্ছে অর্ডার করে নিয়ে আসা, তখন ইয়ে কালার পপের প্রোডাক্ট, দেন হচ্ছে অ্যানাস্তেশিয়ার প্রোডাক্ট, আরো আমাদের কিছু ম্যাকের প্রোডাক্ট, তখন আরো আরে এগুলো ডাইরেক্ট কোম্পানি থেকে আসে, আপনি এসে চেক করবেন, আমাদের ডাইরেক্ট এগুলো কোম্পানি, হুডা বিউটির প্রোডাক্ট একদম হুডা বিউটি থেকে আসে আমাদের, এমন না যে অন্য আরেকটা দোকান থেকে কিনে নিয়ে আসি আমরা, একেবারে হুডা বিউটি থেকে আসে আমাদের, একদম ডাইরেক্ট থেকে আসে একেবারে। সো মাঝখানে আমাদের কোনো ভাই নেই যে আমাদের প্রোডাক্টই হবে, আমরা বুক ফুলে চলে এই কারণে। ঠিক আছে, তো একমাত্র ওনাকেই দেখতেছি যে ইয়া কি কালার পপের এবিএইচ এর অ্যাসিটন আমাদের থেকে নেয়ার পরে আরো কতগুলো আপু যে চাইছে সেকেন্ড টাইম, আমার নিজের জন্য যে অ্যাসিটনটা রাখছিলাম সেটাও আমি দিয়ে দিছিলাম, ঠিক আছে, নিজের জন্য একটাও রাখি নাই। তো এই আপু কোথা থেকে এসে যে এইভাবে হুট করে বলতেছে, আমি নিজেই তো হতভম্ব হয়ে যাইতেছি, তার অ্যাসিটনটা আমার দরকার, আমাকে দিয়ে দেন, ফেরত দিয়ে দেন। আপু আমি 500 দিয়ে লিপস্টিক কিনে সাথে সাথে পরি নাই, উনি ম্যাক নিয়ে দেখেও নাই, ও দিয়ে সাথে সাথে পরি, ও 500 টাকা দিয়ে আচ্ছা লিপস্টিক ঠিক কিনে, আছে, হ্যাঁ উনি ম্যাক এক নিয়ে মাস দেখেও 2 নাই। মাস পরে কিভাবে হইতে পারে? একটা প্রোডাক্ট নেওয়ার 6 মাস পরে বা 3 মাস পরে কি কখনো কমপ্লেইন অ্যাকসেপ্ট করে কেউ? আমি তারপরেও করব, ডাইরেক্ট ফেক বলার তো কোনো কিছু নাই। এমন হইতে পারে আপনি চিনেনই না প্রোডাক্ট, আপনি চিনেন সবকিছু, উনি আগে ইউজ করছেন, আগে ইউজ করলেই হয়ে গেছে একটা প্রোডাক্ট আগে আর এখন, ঠিক আছে, গিভ মি মোকা ওয়েট এন্ড ওয়াইল্ড এর আজ থেকে 1 বছর আগের গিভ মি মোকার এখন আর গিভ মি মোকা এক নাই, চেঞ্জ হয়ে গেছে, কোনো মিল নাই, ফর্মুলা চেঞ্জ হয়ে গেছে, কোম্পানি চেঞ্জ করছে, তো আমরা কি করতে পারবো এখানে? আমরা কারা? আমরা জাস্ট প্রোডাক্টটা কিনে নিয়ে এসে সেল করি। আপনারা চিনেন না কিছু না, হয়তো কথা বলতে আয়া পড়েন, ফেক বলতে আসছে, সে বলতে পারে যে আমার কাছে মনে হয়েছে যে আগেরটার সাথে পরেরটা একটু ডিফারেন্ট, এটা হয়, সে সেটা বলতে পারে, এভাবে বলতে পারে, ফেক বলতে আসছে। যদি ফেক না হয় তাহলে কি হবে বলেন? পাবলিক গেল কই? আপনি আপনার বাসার অ্যাড্রেস দেন, আমি আপনার বাসায় গিয়ে প্রুভ করে দিয়ে আসবো ফেক নাকি অরিজিনাল, আপনারা চেনাই দিয়ে আসবো কোনটা অরিজিনাল কোনটা ফেক। এইসব মানুষের কমেন্ট দেখলে হাসি পায় ভাই। একজন কমেন্ট করছে, নাজমি আহমেদ এত রাগ করেন না ভাইয়া, অনেক প্রোডাক্ট নিয়েছি, সব গুড প্রোডাক্ট। আপু কাহিনী হইতেছে কি যে ফেক আর রেপ্লিকা, ম্যাকের অরিজিনাল আর ফেকের ব্যাপারটা নিয়ে যদি আমি বসি আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে ম্যাক নিয়ে কি পরিমাণ ইস্যুতে, কিভাবে ম্যাকের অরিজিনাল জেনুইন প্রোডাক্টগুলো আমি কিভাবে কালেক্ট করি আপনারা কল্পনা করতে পারবেন না। ঠিক আছে, এই যে গ্ল্যাম ডাস্টে এসে আপনারা পুরো দুনিয়া দেখেন না যে সবকিছু এখানে আছে, এর বিহাইন্ড দ্য সিন যে কত টাফ। ঠিক আছে, এমপ্লয়ি চলে গেছে হচ্ছে রাত 9টা বাজে, এখন বাজে কত? আমরা কিন্তু এখানে বসে আছি, আমরা কিন্তু এখানে আমরা 12টা 1টা 2টার সময় পর্যন্ত আমরা গ্ল্যাম ডাস্টের অফিস থেকে পর্যন্ত যাই। তো এটা বিহাইন্ড দ্য সিন অনেক টাফ। ঠিক আছে, অনেক স্ট্রিক্টলি আমরা মেনটেন করি যে কোনোভাবে যাতে আমাদের এখানে একটা প্রোডাক্ট কখনো, আর কারো হিম্মতি হয় নাই যে আমারে কোনো ফেক প্রোডাক্ট ধরাই দিবে, এটা কোনো দেশের কোনো পাবলিকের এতটুকু ক্ষমতাই নেই, আমি সেই পাবলিক। আচ্ছা আপু একটা জিনিস একটু ক্লিয়ার করবে যে যে মিলানের ব্র্যান্ড ডিফারেন্ট অনেকগুলা কান্ট্রি থেকে এক্সপোর্ট করে নাকি একটাই? অনেকে দেখলাম মিলানি লেস দেন সিনেগার সেল পার্সেন্ট, যে তারা ফর্মুলা নিয়েও কমপ্লেন করে, আসলে কাহিনী কিছু আমার কাছে লাগে মিলানি দুইটা ইউজ করে যা
এইগুলো নিয়ে আমি কিছু কথা একটু বলি। দেখেন আপু, এই কাহিনীগুলো যেটা হয়েছে, যেটা সত্যি কথা, আমরা সবগুলো ব্র্যান্ড সেল করতেছি, কোনো ব্র্যান্ডই আমাদের নিজেদের না। সো আমাদের কোনো ব্র্যান্ড নিয়ে যে পার্সোনাল আমাদের কোনো ইস্যু আছে, এটা কোনো কথা নাই। আমাদের কথা হইতেছে কেমন, যেমন মিলানি একটা সময় একটা গিভ মি মোকা, একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা লিপস্টিকের কেনা লাগছে কমপক্ষে 700 টাকা দিয়ে, আর এখন সেই লিপস্টিক আপনারা কিনে 350 টাকা দিয়ে, 385 টাকা দিয়ে। কোম্পানি কি করছে, যে ডিমান্ড যেহেতু এটার প্রাইস লেস করতে যায়, আগে যে প্রোডাক্টটা তারা ইউএসএ তে মেক করতো সেটা এখন মেক করে চায়না। তো চায়নাতে যখন তারা তৈরি করতে যায়, তখন আলটিমেটলি কিন্তু প্রোডাক্টের যে কোয়ালিটি, সেটা জীবনেও 2 বছর আগের মিলানির সাথে কখনোই মিল নাই। 2 বছর আগের ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সাথে ফর্মুলা এখনো মিল নাই, কারণ 2 বছর আগে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্রাইস ছিল না। 2 বছর আগে আপনারা যে প্রাইস দিয়ে প্রোডাক্টটা কিনছেন, এখন তার সে প্রাইস কিন্তু অনেক কমে গেছে। কমে যাওয়ার কারণে আলটিমেটলি কোম্পানিটাই ফাউন্ডেশন, ওয়েট এন্ড ওয়াইল্ড, আমি কি বলবো, ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন একদম যখন ফার্স্টে যখন বিডিতে আসলো, তখন ইউএসএ মেড ইন ইউএসএ টা মেড ছিল। তখন ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন পারচেজ করতে কত দিয়ে, 1000 এর উপরে, 1200 টাকা ছিল। ঠিক আছে, তো কোম্পানি কোয়ালিটি খারাপ করে ফেলছে, এটা আমি সরাসরি বলতেছি যে হ্যাঁ, আগের প্রোডাক্টের সাথে বর্তমানের প্রোডাক্টের কোয়ালিটি ঠিক নাই। তার কারণ হচ্ছে যে কোম্পানি এটা প্রাইস লেস, আপনারা অনেক সময় সব সময় খুঁজেন যে কম প্রাইস। একটা গিভ মি মোকা লিপস্টিক অনেক পাবলিকরে দেখি যে কত 350 টাকাও সেল করতেছে দেখি, ঠিক আছে, 320 টাকা। আমাদের প্রাইস কত, আমাদের প্রাইস কত ওইটা লিপস্টিক, তখন তো আমরা 3 দিনের জন্য অফার দিছিলাম ভাই। আচ্ছা ঠিক আছে 385, কিন্তু 385 দিয়ে একটা লিপস্টিকের যে কোয়ালিটি, আপনারা ওই আগের কোয়ালিটি এখানে পাবেন না। কিন্তু আমরা 2,000,000% এটা শিওর যে প্রোডাক্টটা একদম 100% জেনুইন, কিন্তু ওই প্রোডাক্ট আর আগের মতো নাই। প্রাইস যখন কমাইতে, এই যে টেকনিকের মেগা গ্লো যে হাইলাইটার গুলো আপনারা এখন 220 টাকা দিয়ে অনেক জায়গায় কিনতে পারতেছেন। তো এগুলো কিন্তু ওই আগে প্রথম দিকে আমরা যে রকম আনছিলাম ওই রকম কোয়ালিটি এখন আর নাই। আমাদের প্রোডাক্টের ওই কোয়ালিটি নাই আর। তার মানে এই না যে প্রোডাক্টটা ফেক, কারো কাছে নেই, সবার কাছে এই জিনিসটাই আছে। কিন্তু কোম্পানি নিজেই এটার ইয়াটা কমায় ফেলছে, প্রাইস কমাইতে যায়। বিষয়টা হচ্ছে এরকম। এই ভাইয়া কথা বলতে বলতে তুমি নিয়ে আসো কি রে ভাই? আচ্ছা, ভালো কথা বলছেন ভাইয়া। আচ্ছা, ভালো কথা তো। আমার কথা এই যে বিভিন্ন ব্র্যান্ড, এই যে আমাদের দেশে যে লাভস বলেন, এই যে নোট বলেন, এগুলোর যারা অথরাইজ যে ব্র্যান্ড গুলো, এগুলো কিন্তু সরাসরি আমার সাথে এসে ওরা প্রথমে মিটিং করে, তারপরে আমাদের রিকোয়েস্ট করে যে আমরা তাদের ব্র্যান্ডটা আসলে সেল করব কিনা। তো তারপরে সেক্ষেত্রে তাদের আমার সেটা আমি তাদেরকে এইভাবে ইয়া করি যে আমি হুমায়রারে দিয়ে ওইটা আগে প্রথমে মেকআপ, ওরা টেস্টার দিয়ে যায়, দেওয়ার পরে তারপরে ওইটা মেকআপ করার পরে তারপরে আমি, আমার বলা আছে যে প্রোডাক্টটা ভালো সেটারে ভালো বলবা। আমরা কারো কাছে মাথা বেচা খাই না আপু, এটা হচ্ছে আমাদের ক্লিয়ার কথা। একটু নর্মাল ভাষায় একটু কথা বলতেছি আমরা মাথা বেচি না কারো কাছে, ঠিক আছে? আমার কথা যে প্রোডাক্টটা ভালো আমরা সেটারে ভালো বলবো, যেটা খারাপ সেটা খারাপ বলবো। তার কারণ এটা হইতেছে যে আমাদের নর্মাল ব্যাপার। আমরা যেটা সেল করলে পরে আমাদের লাভ হবে। আমরা তো আর কোনো ব্র্যান্ডের কাছে বিক্রি হয়ে যায়নি, কোনো মানুষের কাছে আমরা বিক্রি হয়ে যায়নি যে কোনো পার্টিকুলার ব্র্যান্ডকে আমরা ভালো বলতে হবে। আপু ধমকাচ্ছে না কেউ আপনাকে? আমি অনেক প্রোডাক্ট নিয়েছি আপনাদের কাছ থেকে, কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বাট এইবারই 80 টনের মেকআপ। আপনি ফেক বলতে গেলেন কেন? আপনি এইখানে আমার প্রেস্টিজ না টান দিবেন। আপনাকে কে ধমকাইতেছে? ধমকানোর কোনো কিছু নাই তো। আপনি আমার প্রেস্টিজ না টান দিবেন কেন? এটা ইজ্জত না টান দিবেন, আপনাকে আমি বলবো না কেন? আপনি ফেক বললেন কেন? আপনি এটা বলতে পারেন যে ভাই আমার কাছে, আমি কনফিউজড। আপনি ফেক যখন বলছেন তার মানে হচ্ছে আপনি 100% শিওর বললে জন্য আপনি ফেক বলতেছেন। আপনি এটা বলেন যে আপনি জানতে, অনেক কাস্টমারই আছে যারা আমাদের সাথে আলোচনা করে যে আপু আগের ফর্মুলার সাথে পরের ফর্মুলার মিল নাই। আরে ভাই, কোম্পানি যদি ফর্মুলা চেঞ্জ করে আমরা কি করতে পারি? আমি আপনাকে এইটা অ্যাসিওর করতে পারি যে আমার প্রোডাক্ট রিয়েল, প্রোডাক্টটা রিয়েল আর ফেক কিনা সেইটা আপনাকে ইয়া করতে পারি। আপনি সরাসরি ফেক বলে দিয়েছেন, গ্ল্যামডাস্টকে ফেক বলতে পারেন আপনি। এই যে দেখেন কত মানুষ, হাজার, এখন অলরেডি মনে হয় 1000-এর উপরে কমেন্ট আয়া পড়ছে। এখানে মনে হয় 1200-1300 কমেন্ট আছে। এই 1200-1300-র মধ্যে, তার মানে এই 1200-1300 এগুলো সবাই আমার কাস্টমার আপু। এই 1200-1300-র মধ্যে একমাত্র আপনি যেটা নেগেটিভ কথা বলতেছেন, তার মানে আমরা নেগেটিভ কথা শুনে আমরা ইউজ টু না, দ্যাটস আমরা রেগে যাই। আপনি সরাসরি ফেক কেন বলতেছেন? আপনাকে সরাসরি আপনার আপু বলছে যে আপনার যদি প্রোডাক্ট নিয়ে প্রবলেম মনে হয় আপনি এটা নিয়ে আসেন, নিয়ে আসার পরে তারপরে আমাদের দেখে এটা চেঞ্জ করে আপনাদের প্রোডাক্ট আপনি ফেরত দেন। আপনি নিজেই যদি কোনো সেলার হন, 3 মাস পরে আপনি বলবেন আপনাকে একজন ফেক বললো রইলো। অনেকে আছে ফাউন্ডেশন অর্ধেক ইউজ করে নিয়ে আসে, এরকম অনেক কাস্টমার আছে আমাদের। ফাউন্ডেশন অর্ধেক ইউজ করে নিয়ে আসে, অর্ধেক ইউজ করার পরে তার ফেক মনে হয়েছে, বুঝেন? আমরা কোনোদিন কাউকে ফেক প্রোডাক্ট দেই নাই, দিব না, এতটুকু আমরা কি বলবো। ফেক প্রোডাক্ট যদি দিতাম এইভাবে লাইভ সাথে সাথে কাইটা দেয়া ঘুমিয়ে যেতাম এতক্ষণে বাসায় যায়, ঠিক আছে? যে বলছেন না আজকে রাতে আমার ঘুম হবে না আপনার এই ফেক বলার কারণে। এইসব ব্যাপারে অনেক সেন্টিমেন্টাল আমরা। কি পরিমাণ পরিশ্রম
কি পরিমাণ কাস্টমারকে কতটুকু রেসপেক্ট আমরা দেই, যে আমাদের কাস্টমাররা সেটা জানে। আমরা ধমকাবো না, আপনাকে ধমকাচ্ছি না, বাট আপনি যেভাবে প্রিটেন্ড করছেন, যেভাবে কথা আপনি বলতে আসছেন, আপনার বলার স্টাইল আমাদের ভালো লাগেনি, দ্যাটস ওয়াই আপনি এই ধরনের রিপ্লাই পাচ্ছেন। আপু আমি গ্ল্যামডাস শোরুম থেকে 3বার শপিং করেছি, খুবই ভালো। এই সবার কমেন্ট আপনি নিজেই পড়েন, সবাই আমাদের পার্সোনালি চিনে, এই বিল্ডিং এর নিচতলায় আমরা থাকি। ফেক প্রোডাক্ট দেওয়ার ক্ষমতা আছে আমরা এখানকার লোকাল মানুষজন। এখানে মোস্ট অফ দ্য 80% কাস্টমার হইতেছিল যারা ওয়ারি বা আশেপাশের মানুষজন থাকে, যারা এখানে এসে ইয়া করে প্রতিদিন, যারা এখানে প্রোডাক্ট নেয়, যারা এই এলাকার মানুষ। আর এইদিকে কিন্তু একেবারে সব কিন্তু অ্যারিস্টোক্রেট লোকজনের বসবাস এইদিকে। সো একটা ফেক প্রোডাক্ট, আমরা নিজেরা ফেক প্রোডাক্ট দিয়ে এই এলাকায় টিকে থাকতে পারবো? এতগুলো মানুষ এখানে, কত মানুষ আছে, এরা ওফরা পারচেজ করছে আমাদের থেকে, ম্যাক এইটা সেটা, মানে কি কি পারচেজ করে নাই। ঠিক আছে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। হুডা বিউটির সাথে ডাইরেক্ট বিজনেস আমার। আপনি এসে আমার ডকুমেন্টস গুলো দেখে যান, তাইলে আপনি বুঝতে পারবেন যে আমরা কারা। থাক বাদ দাও, ঠিক আছে? তো এইভাবে আসলে বাদ দেন ভাইয়া, হয়তো সে বুঝতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, কথা তো সেটাই, বুঝতে নাই পারতে পারে কেউ, বুঝতে নাই পারতে পারে। হোয়াট ইজ দিস যে ফেক প্রোডাক্ট দিছে, সে বলে ফেলতেছে ফেক প্রোডাক্ট দিছে। ফেক কথা শুনলে পরে আমার মাথা গরম হয়ে যায় সবার আগে। কত কষ্ট করে আমরা এই জিনিসটা মেইনটেইন করে, আপনারা বুঝতে পারবেন না, তার কারণ এই টাইমটা অনেক টাফ। কিভাবে যে আমরা সবকিছু অরিজিনাল দিয়ে কিভাবে যে মেইনটেইন কল্পনা করতে পারবেন না, কিভাবে যে ম্যানেজ করতেছি। ঠিক আছে, আমি নারায়ণগঞ্জ থেকে হ্যাঁ, প্রোডাক্টে ভাইয়া বলছে প্রোডাক্টে একটা অনেকে অনেক সময় ইয়া হইছে যে দেখা গেছে যে একটা প্রোডাক্ট আপনাদের স্যুট করে নাই, তার মানে এটা কি প্রোডাক্ট ফেক? এটা হইতেই পারে। স্যুট যদি না করে আমি কি করতে পারবো? আমার কথা হইতেছিল যে সাপোজ এটা গার্নিয়ারের একটা মাইসেলার, আমি গার্নিয়ার কোম্পানির কাছ থেকে আনছি, আনার পরে এটা আমি সেল করতেছি, কারণ এর ভিতরে ও কি দিছে এটা আমি জানি না, সেই রেসপন্সিবিলিটি তো আমার নেওয়ার কথা না। আপু আপনি এটা প্রুভ করবেন যে এটা আমি আপনাকে একদম জেনুইন প্রোডাক্টটা দিছি কিনা। এখন 2 দিন পরে এরা ওদের ভিতরে ফর্মুলার চেঞ্জ করে ফেললো, তখন আমাদের কি করার থাকে? আমাদের কাছে হাজার হাজার কয়েক হাজার টাইপস অফ প্রোডাক্টস আছে আমাদের কাছে, প্রত্যেকটা নিয়ে তো আর ওইভাবে বসে থাকা আমাদের পক্ষে সম্ভব হয় না। একজন কমেন্ট করছে যে একজন ফেক বললে ফেক হয়ে যাবে না ভাইয়া, আপনাদের থেকে অনেক পারচেজ করছি, কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হই নাই। থ্যাংক ইউ আপু। এটা সবার কমেন্টই, যে আপু কমেন্ট করছেন আপনি দেখেন, আপনি খুব সুন্দরভাবে প্রোডাক্টটা নিয়ে এসে আমার সাথে বসতে পারতেন। আমি যদি কোনো কমপ্লেন হয়, আমি কিন্তু ভিতরে কাজ করতেছিলাম আমার রুমে, ঠিক আছে, আমি একটা কমেন্ট আমি শুনছি যে হুমায়রা এরকম ফেক নিয়ে কি কথা কইতেছে, কাহিনী কি, পরে আমি চেক করে আমি নিজে চলে আসছি। আসার পরে আমি নিজে ফেস করতেছি। যখন কোনো ইস্যু হয় আমরা নিজে ফেস করি, আমি নিজে ফেস করি পার্সোনালি। আপনার বাসার অ্যাড্রেস দিলে প্রয়োজন আপনার বাসার সামনে চলে যাবো আমি, যাওয়ার পরে তারপরে আমি আপনারা আজকে রাতে প্রুভ করে দেবো যে ফেক কিনা। এতটুকু সেন্টিমেন্টাল এইসব ব্যাপারে আমরা। বাংলাদেশের অনেক রেনোয়ান্ড যে বিউটি ব্লগার আছে, তারা আমার কাছ থেকে টাকা দিয়ে কিনে প্রোডাক্ট নিয়ে যায়। এতটুকু হিম্মত আমার যে আমি ফেক প্রোডাক্ট দিব তাদের, ম্যাক, তাদের ফ্রেন্ড সার্কেল এসে আমার কাছ থেকে ম্যাক নিয়ে যায়। আমার এতটুকু সাহস আছে যে তাদের আমি দিব, দিয়ে এইভাবে বসে থাকবো, এইভাবে লাইভে আসবো। এত সহজ সবকিছু, দুনিয়া এত ইজি, সেই যুগ আর এখন আছে? ভাই এবার আমাদের কমেন্টস পড়েন। আচ্ছা, সুরভি ইসলাম আপু লিখছেন যে কি আপনাদের প্রোডাক্ট কি বারকোডে আসে? বারকোডে কেন আসবে না? আর হোয়াট ইজ বারকোড আপু? অ্যাকচুয়ালি বারকোড কি আপনি জানেন? বারকোড কখনোই একটা প্রোডাক্টের কিছুই মেনটেন করতে পারে না। কারণ আমি লাস্ট ইয়ারে, কারণ এই যে বারকোডে যে মিলানি লিপস্টিকের বারকোডটা দেখেন, এই যে আমি এটা খুলে ফেলতে পারবো ইজিলি, দেন আপনি এটার বারকোড কিভাবে পাবেন? দেখেন একটা কথা বলি, যে মানুষটা আপনার মিলানি লিপস্টিকটা হুবহু বানায় ফেলছে, বারকোডের কথা বলেন আপনারা, আর তার বারকোডটা কি? সে যে বারকোড মানুষটা বানাতে আপনার পারবে না? মিলানি লিপস্টিক হুবহু বানায় ফেলছে, সে আপনার বারকোড বানাইতে পারবে না। এগুলো কেমন কথা? বারকোডে আসে কিনা এটা বলছি না, যেটা আসা সেটা আসে। বারকোডে যেগুলো আসে সবই যেটা আসবে। বারকোডে কোম্পানি থেকে আসার সেটা আসে, যেটা আসে না সেটা আসে না। বারকোডে সবই আসবে, ভাই যেগুলো একটা দুইটা বারকোডে ঝামেলা সেটা হয়ে এইটা নিয়ে আপসেট বা রাগ করে না আপু। আপসেট বা রাগের ব্যাপারটা হচ্ছে কি, যদি এটা আমরা ফেস করি না তাহলে আরো 10 জনের মনে হবে, ঠিক আছে, আরো 10 জনের মনে হবে যে আমরা এটা নিয়ে ইয়া করতেছি বা আমাদের কোনো ইস্যু আছে। তো আছে। এইটা হচ্ছে বারকোডটা। সো এটা মিলানি লিপস্টিকের শেড ইমোশন, যে সেটা আমি লিপসে দিলাম, এটার বারকোডটা এটা খুলে ফেললাম, সো এটা বারকোডলেস হয়ে গেছে, ঠিক আছে। সো একটা যে মানুষ একটা প্রোডাক্ট কপি বানায়, সে কিন্তু
এই পারচেজ এই যে এই প্রোডাক্টটা, ঠিক আছে? আচ্ছা, হুমায়রা ফেরদৌস দোলাপু কমেন্ট করছে গ্ল্যাম ডাস্টের ব্যবহার অনেক ভালো, এদের সার্ভিস নিয়ে কোনো কথাই বলা যাবে না। জি আপু, থ্যাংক ইউ সো মাচ। ভাই আমি পরশুদিন আসছিলাম আপনাদের শপে, অনেক ভালো বিহেভিয়ার, প্রোডাক্টসও আনছি অ্যান্ড ইউজও করছি, খুব ভালো। গ্ল্যাম ডাস্টের ব্যবহার অনেক ভালো, এদের সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। থ্যাংক ইউ। গ্ল্যাম ডাস্ট ইজ অলওয়েজ অথেন্টিক, আই পারচেজ ফ্রম গ্ল্যাম ডাস্ট 10 টাইমস প্লাস 10 টাইমস প্লাস। থ্যাংক ইউ আপু। এই যে আমাদের কাস্টমার এগুলো রেগুলার, এমন কাস্টমার, আমাদের কাস্টমার সবাই আমি পার্সোনালি চিনি। আপু ফেক প্রোডাক্ট সেল করলে রূপগঞ্জ থেকে গিয়ে আমরা পারচেজ করতাম না, অলওয়েজ উইথ গ্ল্যাম ডাস্ট 10 টাইমস এর উপরে পারচেজ করেছি। এই যে কথাগুলো কেমন লাগে শুনলে? কত ভালো লাগে। কালকে মোহাম্মদপুর থেকে একটা আপু, জানি না লাইভ দেখতেছে কিনা, মোহাম্মদপুর থেকে, উনি একজন বিউটি ব্লগার, ঠিক আছে আপু, আমি নাম বললাম না। উনি আমাকে সকাল থেকে মানে 2-3 বার ফোন দিছে, উনি ম্যাকের প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের এখান থেকে। মোহাম্মদপুরের আশেপাশে কি নাই? মোহাম্মদপুরের আশেপাশে কি ভালো কোনো শপ নাই? এখানে প্রতিদিন মিরপুর থেকে কতগুলো কাস্টমার আসে, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে কতগুলো কাস্টমার আসে, ঠিক আছে? তারপর বিভিন্ন জেলা থেকে কতগুলো কাস্টমার আসে। একদিন একটু গ্ল্যাম ডাস্টে বসে তারপরে দেখতে পারবেন। এই দেখেন, আমরা কিন্তু রাস্তার উপরে দোকান দিই নেই, একবারে ভেতরে। আমরা ওইটুকু কনফিডেন্স আর ওইটুকু কোয়ালিটি মেইনটেইন করতেছি। এই গ্ল্যাম ডাস্টের উপরে পুরো যে জায়গাটা, আপনারা উপরে উঠেন, এরপরে ইনশাল্লাহ আপনারা উপরে উঠবেন, পুরো বিল্ডিং হয়ে যাচ্ছে, পুরো বিল্ডিং আমাদের কাজ করতে হইতেছে। আমরা এইটুকু করতে পারি না, ম্যানেজ করতে পারি না। দ্যাটস ওয়াই এটা আপনাদের ভালোবাসা, আমাদের অথেন্টিসিটিটা একদম স্ট্রিক্টলি মেইনটেইন করা, এজন্য আপু। তাছাড়া এটা পসিবল হইতো না। ফেক হয়ে দুনিয়ায় বেশি দিন টিকে থাকা যায় না। অনেক বড় কমেন্ট, এটা বলি দাঁড়াও। আমি আপনাদের থেকে অলওয়েজ পারচেস করি, আমার খুবই ভালো লাগে আপনাদের প্রোডাক্টস, ইভেন আপনাদের আউটলেট আর সবার বিহেভিয়ারও খুবই ভালো, কোঅপারেটিভ। রিসেন্ট গিয়েছিলাম আপনাদের আউটলেটে, নতুন একটা আপু আসছে, মেবি সুমাইয়া নাম তার, বিহেভিয়ার খুবই ভালো লাগলো, ইভেন আউটলেট আর সব আপুরাই খুবই ভালো। জি আপু, হ্যাঁ এটা আমরা ওদেরকেও খুবই ভালোভাবে ট্রেন করি। যারা ফেক বলে বা আপনাদের সার্ভিস ভালো না, তারা বলে তারা মূর্খ। আচ্ছা, এমনি কেউ বলেন না আপু। আচ্ছা আপু, এখন হচ্ছে আপনাদের থেকে এই যে আপু লালমনিরহাট থেকে কিনে, লালমনিরহাটের কত কাস্টমার আমাদের, প্রচুর কাস্টমার, লালমনিরহাট, রংপুর, এগুলো সব জায়গায় প্রচুর কাস্টমার। তো আমরা মানে আমাদের যারা কাস্টমার তাদের অনেক ভালোবাসা এবং অনেক 2 বছর ধরে নিচ্ছি, কোনো ফেক প্রোডাক্টস তো পেলাম না, উনি ফেক প্রোডাক্ট পেয়ে গেল। আচ্ছা, অফারে যে নিলাম প্রোডাক্ট সানব্লক এক্সেট্রা, এরপরও তারপরও বেস্ট ছিল। আপুরে তোমাদের যে আমরা অফার দেই, আর ওই আপু ম্যাক নিয়ে কথা বলছে না, তুমি তো রিসেন্ট টাইম জানো যে বাংলাদেশের রিসেন্ট ম্যাকের যে ফেক আর অথেন্টিক ইস্যু নিয়ে আমি কি করছি, আমার কন্ট্রিবিউশনটা পিছনে কোন লেভেলের, ঠিক আছে? এই জন্য আমি আরো বেশি খেপছি যে বাংলাদেশের ম্যাক নিয়ে আমি রিসেন্ট টাইমে আমি যে কাজটা করছি, যে কাহিনী করছি আমি মার্কেটের ফেক প্রোডাক্ট গুলো নিয়ে, আর আপনি আজকে আসছেন আমার ম্যাক রে ফেক বলতে। ইন্টারনাল অনেক ইস্যুস থাকে আপু, বিজনেসের অনেক ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে? সেগুলো তো আর এভাবে একদম ডিরেক্টলি বলা যায় না, কিন্তু আমরা যে ভিতরে তোমাদের জন্য কি পরিমাণ কষ্ট করি সেটা উপর আল্লাহ জানে আর আমরা দুজন জানি। কত রাতের পর রাত, কত দিনের পর দিন না খাইয়া থাকছি, রিসার্চ করছি, এইখানে দৌড়াইছি, সেইখানে দৌড়াইছি, এইটা করছি, সেটা করছি, মানে রিসার্চ করছি, কোত্থেকে কি মানে কি করলে বেটার হবে তোমাদের জন্য, কেমনে কি করা যায় না করা যায়, কিভাবে যে করছি আপুরা, কিভাবে যে করি আমরা। আপু কমেন্ট করছে, নরসিংদী কাস্টমার আসছি, আচ্ছা 7 টাইম পারচেজ, ভাইয়া প্লিজ সিটিজিতে সব দেন না একটা, প্লিজ প্লিজ ভাইয়া। তো ডাইরেক্টলি যখন এইভাবে কেউ ফেক বলে দিবে, আসলে কখনোই আমরা এভাবে চুপ করে বসে থাকবো না, কখনোই চুপ করে বসে থাকবো না। আর এই তো কি মানে এখন কি বলবো, বললে তো বলবা যে গ্ল্যাম ডাস্ট যেটা করে সেটা ট্রেন্ড সবাই ফলো করে। হ্যাঁ, গ্ল্যাম ডাস্ট যেটা করে সেটা ট্রেন্ডই সবাই ফলো করে, ইভেন আমি এটা প্রুভ করেও দিতে পারি। গত বছর, এই বছর না, গত বছর সেই কবে মিলান ওয়েট এন্ড ওয়াইল্ডলি লিপস্টিকের একটা বানাইছিলাম আমি নিজে সারা দুনিয়া ঘুরে, সারা দুনিয়া রিসার্চ করে হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের কপি খুঁজে বের করছিলাম, ওয়েট এন্ড ওয়াইল্ডলি লিপস্টিকের কপি খুঁজে বের করছিলাম। তারপর কপি কি আর অরিজিনাল কি আমি কমেন্ট করে 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 হচ্ছে সবাইকে বুঝাইছিলাম, দেখাইছিলাম। আর এখন সবাই নতুন করে মানে কি বলবো, নতুন করে নাটক শুরু করছে সবাইকে দিয়ে। সে আমার থেকে লিপস্টিক, আমার থেকে কপি লিপস্টিক নিয়ে গেছিল, যে কপিটা কি দেখার জন্য। কে নিছে? কোম্পানি ওয়ালারাই নিছিল, ঠিক আছে? কপি লিপস্টিক নিয়ে যে নিজেরাই চেক করছে, রিসার্চ করে কাহিনী করে, তারপর হচ্ছে না দাঁড়াও,
তারপর হচ্ছে সবাই এখন ট্রেন্ড শুরু করলো ওয়েট এন্ড লিপস্টিক অরিজিনাল চিনাইতেছে আর রেপ্লিকা চিনাইতেছে। বহুত আগে চেনায় রাখছি মানুষরে। এই যে এসেন্সের মাস্কারা বহুত আগে ওরা কপি চেনায় রাখছি। এসেন্সের মাস্কারা যে ফেক নিয়ে আসছে, পরে আমি তার কাছ থেকে তারে করে পরে আমি অনেক স্ট্রিক্টলি তারে যে না ভাই আপনি এই কাজটা করতে পারেন না, যদি করেন আপনি একটা ফেক আপনাকে মার্কেটে আমি সেল করার অপরচুনিটি কিন্তু দিব না। ঠিক আছে, সে আমার কাছে মানে কতবার ফোন দিয়ে গিয়ে অবস্থা তোমার মনে আছে ওই টাইমে ওই এসেন্সের মাস্কারাটা নিয়ে কি কাহিনী করলাম আমি। এগুলো আপু আমরা ব্যাকগ্রাউন্ড থেকে অনেক প্রোটেক্ট করার চেষ্টা করি মার্কেটে। ঠিক আছে, আর আপনারা এটা চেনার তো এটা আমরা এগুলো নিয়ে আমরা রিসার্চ করি, আমরা করি যে এটা কোনটা ফেক কোনটা অথেন্টিক, কিভাবে হইতেছে না হইতেছে, কে ফেক বানায় নিয়ে আসলো, কিভাবে নিয়ে আসলো, এটার ডিফারেন্সিয়েটটা কিভাবে করা যায়, এগুলো কাস্টমারদেরকে আমরা বুঝাই। আমাদের কারো কাছে কিন্তু মাথা বিক্রির কিছু না। যারা ফেক বলছে ওরা কখনোই অথেন্টিক প্রোডাক্ট ইউজ করে না। হইতে পারে এমন একবার হয়েছে কি এসেন্সের একটা মাস্কারা একটা কাস্টমার ফেক ইউজ করছে, পরে অথেন্টিক পাইছে, পাওয়ার পরে তার আগের সাথে পরেরটা মিলে নাই। এখন বলেন তো আমি কি করব এই জায়গাটায়? সেই কাস্টমার আমি তার সাথে কথা বলে তারপরে তাকে খুবই ভালো করে প্রুফ দিলাম, আলাদাভাবে ছবি দিয়ে বুঝাই দিলাম যে আপু আনফরচুনেটলি আপনি আগে যেটা পাইছিলেন সেটা ফেক ছিল। সিলেট থেকে আসছি তোমাদের শপে। আপু নিয়েছিলাম, আমি নিশ্চিন্তে কিনতে পারি গ্ল্যামডাস্ট থেকে প্রোডাক্ট অর্ডার দিয়ে শান্তিতে বসে থাকি। গ্ল্যামডাস্ট আমার নির্ভরতার জায়গা। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি জানি তোমাদের সবার অনেক বড় নির্ভরতার জায়গা, তোমাদের সবার অনেক বড় বিশ্বাসের জায়গা, তোমাদের সবার অনেক বড় আশ্বাসের জায়গা, আস্থার জায়গা। আচ্ছা আপু একটা কমেন্ট করছে, দাঁড়াও ওই যে আপু বলছে আচ্ছা আমি অনেকবার অনেক কিছু কিনেছি, আরো হয়তো আসবো, গত 2 বছর যাবত আমি আপনাদের এখানে আসছি। যে আপু মানে করছে আর কি, আমি এবং আপনার হাজবেন্ড দুজনের সাথে আমার দেখা কথা হয়েছে, ভালো পেয়েছি বলেই তো আসি, কিন্তু যেটা খারাপ পেয়েছি সেটা বলেছি, আমার লিপস্টিক গুলো আসলে খারাপ পড়েছে। আচ্ছা আপু এক্সট্রিমলি সরি যে আমি আপনার সাথে এভাবে কথা বলছি, আপনি আমার 2 বছরের পুরাতন একটা কাস্টমার, আমি সরি বলে দিতেছি। কিন্তু বিষয়টা হচ্ছে কি আপনি যখন যে কমেন্টটা করছেন ওই কমেন্টে কিন্তু আপনি বলছেন যে প্রোডাক্টটা ফেক। আই ক্যান প্রুভ যে এটা ফেক না। ঠিক আছে, ইস্যু থাকতে পারে অনেক সময় প্রোডাক্টে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে। দেখেন ম্যাক কোম্পানি আমার কেউই না। ঠিক আছে স্যার আপনাদের সব থেকে কতবার পারচেজ করছি হিসাব নিয়ে অলওয়েজ বেস্ট প্রোডাক্ট কি না কি বললো তাতে গ্ল্যামডাস্টের কিছু আসে যাবে না। না ঠিক আছে বাবা, এটা ঠিক আছে না, এটা আমি আপু তো আমার রেগুলার কাস্টমার সে বলতেছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি আপু যে প্রোডাক্টে ইস্যু থাকতে পারে। ঠিক আছে, অনেক কিছু তৈরি করতেছে এরকম, এই যে মিলানি লিপস্টিক যদি 5000 পিস তৈরি হয়, এর মধ্যে একটায় যদি কোনো একটায় পানি বেশি হয়ে গেছে কোনো একটা জায়গায় 19-20 কিন্তু হইতে পারে। তার মানে এই না যে এটা যদি থাকে আপনি সরাসরি সেটা নিয়ে আসেন। আমরা কখনোই আমাদের প্রোডাক্টকে অস্বীকার করি না, কখনোই অস্বীকার করবো না। আপনার আপু কিন্তু প্রথমে আপনাকে বারবার বলছে আপু প্রবলেম আমার দরকার 80 টন, আপনি নিয়ে আসেন, আমি আপনাকে চেঞ্জ করে দিব, আমি এটাকে রিটার্ন ব্যাক নিয়ে নিব। ঠিক আছে, এই কথাটা কিন্তু আপনার আপু আপনাকে বলছে, আমি কিন্তু শুনছি কয়েকবার বলছে এই কথাটা, তারপরেও কিন্তু আপনি ফেক বলেই যাচ্ছিলেন। তো তখন তো আমাকে প্রুভ করতে হবে। আমার এই যে বাদ বাকি যে যারা দেখতেছে, যারা আমার উপরে আমাদের উপরে যাদের অনেক বিশ্বাস অনেক ট্রাস্ট যারা করে, একদম চোখ বুঝে ট্রাস্ট করে যে মানুষগুলো, তাদের সামনে তো আমাদেরকে প্রুভ করতে হবে, আমাদের বলতে হবে যে না আমাদের প্রোডাক্ট অথেন্টিক। কোনো ফেক প্রোডাক্ট আসার এই গ্ল্যামডাস্টের মধ্যে কোনো ফেক প্রোডাক্ট ঢোকারই কোনো চান্স নাই। প্রোডাক্টে প্রবলেম থাকতে পারে, এটা কিন্তু আমি বলছি। হ্যাঁ একটা প্রোডাক্টে একটা ইস্যু, 5000 প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট কোম্পানি বানায় যখন তখন হইতে পারে। আইফোনে কি ইস্যু থাকে না? থাকতেই পারে, ম্যানুফ্যাকচার ডিফেক্ট থাকতে পারে, কিন্তু ম্যাক কোম্পানি আমার কেউই না। বাট আমার কাস্টমার যে আপনি আমার কাছে 2 বছর ওই যে প্রোডাক্ট নিতেছেন, তার সাথে কিন্তু আমার অন্যরকম একটা রিলেশন। আমি কিন্তু ম্যাকের জন্য আপনার সাথে রিলেশন খারাপ করতে যাব না। সো আপনি যখন প্রোডাক্টটা নিয়ে আসবেন আলটিমেটলি ওইটারে আমি ব্যাক নিয়ে নিব। এই যে টয়োটা গাড়ি দেখবেন যে 2-3 হাজার পিস ওরা অনেক সময় ওরা উঠায় নেয়। কেন উঠায় নেয়? ম্যানুফ্যাকচারিং কোনো ডিফেক্ট থাকতে পারে, ডিফেক্ট থাকলে উঠায় নিব, আমি নিব, যদিও এই কোম্পানি আমার না, এই রেসপন্সিবিলিটিটা আমার না। বাট তারপরে যেহেতু আপনি আমার কাছ থেকে নিছেন, সো আমি এই রেসপন্সিবিলিটিটাকে তো অ্যাভয়েড করতে পারি না, আমি এটা নিয়ে নিব। আপনি এটা নিয়ে আসলেই নিয়ে নিব, এই কথা আপনাকে কিন্তু বলছি। আমরা কিন্তু ওই যে অহেতুক কিন্তু গায়ে জড়ি কোনো কথা কিন্তু বলি না, নিব না, হ্যান না তেন না, রিটার্ন নেওয়া হবে না। না, কোনো প্রোডাক্টে যদি প্রবলেম থাকে তাহলে সেই প্রোডাক্ট আমরা অবশ্যই ব্যাক নিব, প্রোডাক্টের প্রবলেম। কিন্তু এখানে ডেঞ্জারাস একটা বিষয় হচ্ছে যে প্রবলেম আছে এই কথা বলে আমি ব্যাক নিতেছি, কিন্তু আমি আপনাকে ফেক প্রোডাক্ট দিয়ে দিছি। না, এটা না, আমি আপনাকে এটা প্রুভ করে দিব যে প্রোডাক্ট একদম জেনুইন, বাট ম্যানুফ্যাকচারে এটার কোনো ডিফেক্ট হয়তো ছিল।
যার কারণে আপনার কাছে এটা মনে হতে পারে, বা ফর্মুলাটা চেঞ্জ হয়েছে। এইটা এই জিনিসটা তো আমার বলতে হবে, তাই না? আমার বাদ বাকি কাস্টমারের এখানে বোঝার দরকার আছে না তাদের, যে গ্ল্যামডাস করলোটা কি, উনি কেন কমেন্ট করতে আসলো, হয়তো তার একটা মানুষ কিছু বলতে আসে, নিশ্চয়ই সামথিং রং। তো এটা তো আমাকে প্রুভ করতে হবে, দ্যাটস ওয়াই আমি এই কথাগুলো বলতে আমি নিজে চলে আসছি। আপু আপনি নিয়ে আসেন, আমি দেখবো কি হয়েছে প্রোডাক্টে, কোনো অসুবিধা নেই। আপু আমি একটু আগে আমার বড় বোনকে বলছিলাম যে গ্ল্যামডাস পেজটা অনেক ভালো, ওরা হাই এন্ড ড্রাগস্টোর সব রকমের প্রোডাক্ট আনে আর সব অথেন্টিক। থ্যাংক ইউ আপু। আপনার কি প্রোডাক্ট দেখাবেন না পেজ? আপু রাইগে গেছে সুরে একটা। আপু আপু ঠিক আছে, আমিও কাজ করতেছিলাম, আপনার প্রোডাক্ট দেখেন, দেখাও। ওকে, তো এটাই তো কথা, সবচেয়ে বড় কথা কি, যদি কারো কখনো কোনো ইস্যু মনে হয় ডিরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা কোথাও পালাই যাইনি, আমরা শপে আসি, এটা আমাদের বাড়ি, আমরা এখানে, আমরা ওয়ারির বাসিন্দা, কোথাও পালাইতেছি না আমরা। ধরেন আলাদা কোনো এলাকা যদি আমরা মানে কি যদি দোকান দেও, ধরেন ধানমন্ডিতে দোকান দিছি, ওখান থেকে দোকানটা চলে গেল, অন্য কোথাও গেল, মিরপুরে দিছি, ওখান থেকে দোকানটা চলে গেল, বাট এই যে ওয়ারি, এই যে এই জায়গাটা 6 নাম্বার হেয়ার স্ট্রিট, আপু এটা আমাদের বাড়ি, এখান থেকে আমরা জীবনেও কোথাও যাব না। আল্লাহ যদি বাঁচায় রাখে মৃত্যুর আগ পর্যন্ত এখানেই আসি। তো যদি গলা টিপাও ধরতে হয়, এখানে এসে ধরতে পারবেন, ঠিক আছে? এখানে এসে ধরতে পারবেন, আমাদের পালানোর কোনো সুযোগ নাই। তো এত বড় সবকিছু আপনাদেরকে ফ্ল্যাশ করে বলে টোলে কিভাবে আমরা নিজেরাই আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাব আপনাদের ফেক দিয়ে আপু। সো ভুলেও কখনো এটা মনেও করবেন না, চিন্তাও করবেন না। এই হুমায়রা আপু, এই মিজান ভাইয়া আপনাদের জন্য একটা নতুন প্রোডাক্ট আনার আগে আপু কত রাত যে কষ্ট করে, কত দিন যে কষ্ট করে আপু, এটা আপনারা বুঝবেন না। আপনাদের যে আমরা অফার দেই না গ্ল্যামডাস থেকে না, আমরা আমাদের এগুলো ট্র্যাডিশনালি মানুষজন আমাদের চিনে, ঠিক আছে? আমরা এলাকার ট্র্যাডিশনাল মানুষ, ট্র্যাডিশনালি আমাদের লাইভ দেখতেছি, এর মধ্যে কতজন আমরা পার্সোনালি চিনে। পরি আপু থ্যাংক ইউ। তো যেটাই বলতেছি, আপনাদের যখন আমরা অফারও দিই না, মানুষ কি করে স্টক ক্লিয়ারেন্স অফার দেয়, প্রোডাক্ট অনেকদিন হয়তো বা ইচ্ছা মানে জমে থাকে, তো সেগুলো অফার দিয়ে সরায় ফেলে, অফার দিয়ে দিয়ে এগুলো চলে যাবে এগুলো চলে যাবে। আর কিন্তু না রে আপু, আপনাদের যখন একটা সানস্ক্রিনে অর্ডার আমরা অফার দিই, তখন ওই সানস্ক্রিনটা আমরা নতুন স্টক নিয়ে আসি, 800-900 পিস 1000 পিস যাই আনি, তারপর হচ্ছে সেটা আপনাদেরকে অফারে দেই। এই যে সানিয়া লিপস্টিকটা আসলো আজকে, আনার পরে আপনাকে অফার দিয়েছে। এই যে পারফিউমগুলো, এই যে দেখেন, এই যে স্যাম্পল, নতুন নতুন ব্র্যান্ড, এই যে এগুলো ডাইরেক্ট আনা, এই সব ব্র্যান্ড এরকম, এগুলো স্যাম্পল আর কি, নরমালি স্যাম্পল আমি হাত দিয়ে ধরলাম, এরকম কমপক্ষে 10টা ব্র্যান্ড আমার কাছে এসে রয়েছে, যে যাদের নিয়ে আমরা কাজ শুরু করার টাইমই পাইতাছি না, ঠিক আছে? আমরা যে বিভিন্ন জায়গায় যে আরো শোরুম দিব, কখন দিব, এগুলা এরকম আরো 10টা, এই যে এগুলো আরো 10টা ব্র্যান্ড সরাসরি ডাইরেক্ট ব্র্যান্ড থেকে কিন্তু আসা, ঠিক আছে? এগুলো ডাইরেক্ট ব্র্যান্ড থেকে, ডাইরেক্ট কোম্পানি থেকে কন্ট্যাক্ট করে আমাদের কাছে আসা, যেগুলো একদম 100% অথরাইজ, শুধুমাত্র আমরাই দিব। এরকম 10টা আছে যেগুলো নিয়ে কাজ করার টাইমই পাইতেছি না আমরা, ফেক নিয়ে আসতে যাবো, এত লাভ করতে হবে। হ্যাঁ, এত বড় কলি যাই নাই আপু, এত বড় কলি জানাই কেন? যখন আমরা কাস্টমার মানুষের এত ভালোবাসা পাইতেছি, কেন আমরা এগুলো করতে যাব? আমি অনেক বড় ভক্ত তোমার, থ্যাংক ইউ আপু। তো ভক্ত যেমন আসো তোমরা আমাদের থাইকো, আমাদের উপরে এই ট্রাস্টটা রাখো, কোনো প্রবলেম হলে আমাদের জানাবা, আমরা তো সলভ করেই দিই। কারো কোনো প্রোডাক্ট ভেঙে গেলেও আমরা সলভ করে দিই কথা বলে। কোনো যদি কারো অনেক সময় দেখা যায় সেটিং স্প্রে পরে পুরো বোতল খালি হয়ে গেছে, পার্সেল যেতে যেতে তাকে নতুন সেটিং স্প্রেও পাঠিয়ে দেই। ফাউন্ডেশনের শেড ম্যাচ করে না, তাকেও চেঞ্জ করে দেই। আচ্ছা আচ্ছা, তোমাকে আজকে কত করে বললাম হেয়ার ব্রাশ দেখাইতে, দেখাও নাই তুমি, সরি আপু। আচ্ছা দাঁড়াও, তো যতটুকু সম্ভব আমরা সেটা করে দেই তোমাদেরকে। এখন আপু তারপরেও যদি এইভাবে ডিরেক্টলি আমাদের কখন আমাদের কি মানে মান সম্মানে আঘাত দিয়ে যদি বইলা দাও যে ফেক দিয়ে দিছে আপু, তখন কোনোদিনও আমরা এটা মাইনা নিব না। হ্যাঁ, আমরা খুব শান্তশিষ্ট, খুব চুপ, বাট আমাদের কিন্তু রাগের ফেসটা তোমরা কেউ কখনো দেখো নাই। কারণ কি, আমরা তোমাদের সাথে কখনো অন্যায় কিছু করতেছি না, আমরা বিজনেস করতে আসছি, কাউকে ঠকাইতে আসি নাই। আমাদের ওই মেন্টালিটিটাই নাই যে আমরা কাউকে ঠকাবো, ঠিক আছে? যে তোমাদেরকে কি বলে, তোমাদেরকে মানে ফেক প্রোডাক্ট দিয়ে 5 টাকা আমার ইনকাম করে আমি কি আসলেই ভালো থাকবো? কখনোই না। আমার 20 টাকা চলে যাবে, ঠিক আছে? আমার 20 টাকা চলে যাবে, তোমার 5 টাকা যাবে, আমার 20 টাকা যাবে। আমরা সবসময় এই নীতিতে বিশ্বাসী, ঠিক আছে? তো কোনোদিন প্রশ্নই আসে না, কোনোদিন এই যে এই চেহারা দেখায়, এই অস্তিত্ব দেখায়, এই বাড়ি ঘর চিনায়, নিজের বাড়িতে দোকান দিয়া এত বড় অস্তিত্ব সংকটে কেউ পড়তে যাব না আমরা, ঠিক আছে? আচ্ছা আপু, মিলানি লিপি নিয়েছি 2K টাকার উপরে, দোজ ওয়ার টু গুড, লাভ ইউর পেজ অ্যান্ড গো অন ডিয়ার। থ্যাংক ইউ সো মাচ আপু। এই এত মানুষের এত ভালো কমেন্টস,
একটা মানুষ খারাপ বলতেছে না। 1500 কমেন্ট, আমরা কি কাউকে টাকা দিয়ে বলছি আমাদের নামে ভালো কথা বলো? জীবনে কোনোদিন কাউকে টাকা দেই নাই আপু যে ভালো কথা আমাদের নামে বলো। কেউ অন্যদিন কেউ বলতে পারবে না। আমাদের লাইভ হয়তো বা 2K 3K 5K 6K মানুষ দেখে না, বাট যে 300 মানুষ দেখে সেই 300 মানুষই কিন্তু আমার, ঠিক আছে? বা যে 400 মানুষ দেখে সেই 400 মানুষই কিন্তু আমার। সেই মানুষটা জানে আমার সম্পর্কে, সেই মানুষটা জানে তোমার ভাইয়ার সম্পর্কে, সেই মানুষটা জানে গ্ল্যাম ডাস্ট সম্পর্কে, গ্ল্যাম ডাস্ট কি। এর জন্য ওই 300 মানুষও যদি আমার সাথে রেগুলার থাকে না, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? ওই 300 মানুষের জন্য আলহামদুলিল্লাহ। আপু আমি কমেন্ট করতে পাগল হয়ে যাচ্ছি। আর পাগল হওয়ার দরকার নেই, এখন তোমাদেরকে প্রোডাক্ট দেখাই দিই। আচ্ছা, যে হচ্ছে লাভসের 416 দেখতে চাইছিলে, এই যে লাভসের 416। আপু আমি টেকনাফ থেকে অনেক প্রোডাক্টস নিয়েছি আপনার কাছ থেকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার খুব মন চাইতেছে সেন্ট মার্টিন যাইতে আপু, টেকনাফ গেলে আপনার সাথে দেখা করে আসবো। ঠিক আছে আপু। আপু ম্যাগনিফিসেন্টটা জাস্ট দেখাও, কালারটা দেখাইলেই হবে। আচ্ছা নাফিসা ভিতর যায় দেখো তো মিলানির ম্যাগনিফিসেন্ট পাও নাকি ওই স্টকে। আচ্ছা আমাদের অনেক বড় হয়ে গেছে। তাসফিয়া কে রে এটা? তাসফিয়া তুবা খান। আমাদের টনি আঙ্কেল অনেক বড় হয়ে গেছে। আচ্ছা আপু অনেক হেয়ার ফল হচ্ছে, কি ইউজ করবো? লিগানোর হেয়ার টনিক, লিগানোর শ্যাম্পুটা ইউজ করো, আর হচ্ছে একটা হেয়ার মাস্ক ইউজ করো, লাইক আর্গান অয়েলের হেয়ার মাস্ক, এরকম কোনো হেয়ার মাস্ক ইউজ করো। আসলে মনটাই খারাপ হয়ে গেছে, মানে মেজাজটাই খারাপ হয়ে গেছে। লাভ ইউ আপু অল টাইম, থ্যাংক ইউ আপু। লাভসের 424। আমি রিপ্লাই দিই। হ্যাঁ দাও দাও দাও। সেটা হচ্ছে যে তাকরিমা ইসলাম আপু, শোরুম থেকে বলা হয়েছে ফাউন্ডেশনের শেড না মিললে চেঞ্জ করার অপশন নাই। আচ্ছা আপু একটু আমি বলি আপনাকে, দেখেন যে আপনি কিন্তু কখনো চাইবেন না যে একটা প্রোডাক্ট আপনার বাসায় আরেকজনের বাসা থেকে ব্যাক আসছে, তাই না? যে এটা কিন্তু আপনি কখনোই চাইবেন না যে একটা প্রোডাক্ট একজন নিয়ে গেছিল বাসায়, নিয়ে যাওয়ার পরে তারপরে সেই প্রোডাক্টটা ওপেন করছে, ওপেন করার পরে তারপরে তার সেটা পছন্দ হয় নাই বা শেড মিলে নাই, তারপরে সেটা শপে নিয়ে আসছে, আপনি জানেনও না সেটা, সেই প্রোডাক্টটাই আমরা আপনাকে আবার দিয়ে দিছি, আরেকজনকে দিয়ে দিছি, আপনাকে দিয়ে দিছি। সেটা কি আপনি কখনো চাইবেন? আপনার ক্ষেত্রেও যদি এটা হইতো তাহলে কি আপনি কখনো এটা চাইতেন? আপনি কিন্তু কখনো এটা চাইতেন না। তো আলটিমেটলি যদি সবাই যদি শেড না মেলার কারণে যদি প্রোডাক্ট এইভাবে ব্যাক করা শুরু করে, আমরা তো এগুলো ড্যামেজ দিব না, আমরা তো নিশ্চয়ই কোনো না কোনো কাস্টমারকে এটা আমাদেরকে দিতে হবে, তা না হলে তো আমাদের লস হয়ে যাবে, তাই না? সো এই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা প্রোডাক্ট প্রবলেম দেখা গেছে 5000টার মধ্যে একটা প্রোডাক্টে প্রবলেম বের হইতে পারে, সেটা নিয়ে আমরা না ফেলে দিলাম ওইটা, অথবা যেখান থেকে আনছি সেখান থেকে ব্যাক করে দিলাম, ঠিক আছে? কিন্তু যদি এইটা যদি আমরা ফাউন্ডেশনের শেড না মিললে যদি চেঞ্জ করা শুরু করি, তাহলে এটা হবে প্রচুর। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে শপে আমাদের টেস্টার আছে, একবারে দেখে চেক করে নিয়ে যাবেন প্রোডাক্টটা, একদম দেখে তারপরে আপনার। আর অনলাইনে যারা পারচেজ করবেন, অনলাইনে পারচেজ করার ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি একটা কথা, আমরা যথেষ্ট হচ্ছে কি বলবো 100-র মধ্যে 95% শেড আমাদের ম্যাচ করে যায়। আর কাদের শেড ম্যাচ করে না? যারা ফিল্টার দিয়ে ছবি তোলো। কারণ ফিল্টার দিয়ে ছবি তুলে যদি কেউ ফাউন্ডেশনের শেড ম্যাচ করে দিতে বলো, তাহলে কি সম্ভব? হ্যাঁ, তার মানে একটা প্রোডাক্ট আমরা কখনো এটা সাপোর্ট করবো না যে একটা প্রোডাক্ট ওপেন করছেন আপনি, ওপেন করার পরে তারপরে সেটাকে আমি নর্মাল ইস্যুতে চেঞ্জ করে দিলাম। কোনো প্রবলেম হয়েছে সেটা মানে এক্সেপশনাল একটা ইস্যু ছাড়া রেগুলার ইস্যুতে আমরা এটা করবো না আপু। তার কারণ আমি কখনোই চাই না যে একটা প্রোডাক্ট কারো কাছ থেকে ব্যাক আসুক আর সেই প্রোডাক্টটাই আমি আবার আমার কোনো একটা কাস্টমারকে এটা আমি দিই। তার কারণ আমাদেরকে তো কোয়ালিটিটা মেনটেন করতে হয়। দ্যাটস ওয়াই এই কথাগুলো এখানে আমারই বলে দেওয়া আছে আপু, যার কারণে সেটাই বলে ওরা আর কি। আপু লাভসের 424, এটা এই যে লাভসের 424, ঠিক আছে? বুঝলা কথা কি বলছো তোমাদের ভাইয়া? আচ্ছা লাভসের 424, এটা 424 আর 426 যারা দেখতে। আপু মিলানির ম্যাগনিফিসেন্ট পাচ্ছি না আপু, খুঁজে পাচ্ছি না, নেক্সট লাইভে দেখে নিও। এই যে 426 লাভসের 426, এগুলো ড্রাই হলে জেনুইন কালারটা বোঝা যায়। আপু ফিটমি আপু আমি ফাউন্ডেশনের এখন সোয়াচ দিতে পারবো না আপু, আমি জাস্ট লিপস্টিক নিয়ে বসছিলাম আজকে, এই তো জাস্ট লিপস্টিক দেখাচ্ছি তোমাদের, আর কোনো কিছুই না, জাস্ট ফাউন্ডেশন না লিপস্টিক। আরেকদিন জাস্ট ফাউন্ডেশন নিয়ে বসবো, আমাদের শপে সব ফাউন্ডেশনের টেস্টার অ্যাভেলেবেল আছে, সব টেস্টার দিয়ে দিব। আপু আমাকে একটু শেড ম্যাচ করে দিবেন আপু প্লিজ? হ্যাঁ অবশ্যই দিব আপু। আপনি বেয়ার ফেসের ছবি, সুন্দর করে বেয়ার ফেসের ছবি দিবেন, ফিল্টার আলা ছবি না আপু। এখানে জাস্ট আমরা, আপনি যদি এক গালের এক সাইডেরও ছবি তুলে দেন, ঠিক আছে? এই আবদার করাটাই অন্যায়। আচ্ছা এক আপু লেখছে। আচ্ছা সো কি জানি যেটা বেয়ার ফেসের হচ্ছে, হ্যাঁ এটা বুঝছি তো আপু। শেড ম্যাজিকের জন্য কি কল দিয়ে কনসাল্ট করা যাবে? কল দিয়ে কনসাল্ট করতে পারেন, বাট
এটা কোনো বড় কোনো বিগ ইস্যুই না আমাদের জন্য, আমরা খুব সুন্দর করে শেড ম্যাচ করে দিই। আমি তো বললাম খুব সুন্দর করে আপনি ধরেন আপনার রুমের নর্মাল লাইটে গেলেন বা দিনের বেলা তুললে সানলাইটে যে আপনার জাস্ট ফেসের যদি মন চায় না আমি আমার ফুল ফেস দিব না, যদি আমাদের ট্রাস্ট করতে না পারেন, আপনার যদি মনে হয় আমরা ছবি লিক করে দিব আর আমরা ছবি কাউকে দেখাবো, যদি এরকম ইস্যুও থাকে আমাদের কোনো সমস্যা নেই। আপনি জাস্ট গালের এক সাইডের ছবি তুলে দিয়ে আমাদেরকে বেয়ার ফেসের ফিল্টার ছাড়া, তাহলে আমরা সেটা পারফেক্টলি ম্যাচ করে দিতে পারবো। বাট অনেক আপু কি করে ফিল্টার লাগায় আপু ছবি দেন, তখন তো কষ্ট পায় যে কেমনে মিলাবো ফাউন্ডেশনের শেড। তখন যদি বলে আপু নর্মাল ছবি দেন, সে আপুর আবার বলে আপু এটাই আমার নর্মাল ছবি। আপুরে আমি জাস্ট আপনার ফাউন্ডেশনের শেডটা ম্যাচ করব, আমি তো আপনাকে দেখে ফেলতেছি না, আপনাকে দেখে কিছুই করব না, ঠিক আছে, কোনো সমস্যাই নাই, জাস্ট ফাউন্ডেশনের শেডটা ম্যাচ করে দিব। সেই ক্ষেত্রে অবশ্যই বেয়ার ফেসের পিকচারটা দিবেন উইথাউট ফিল্টার। আর শপে যারা আসেন সব এই যে এদিকে সব ফাউন্ডেশনের টেস্টার আছে আমার পিছে, সব এদিকটা এদিকে সব যত ধরনের ফাউন্ডেশন আছে আমাদের কাছে সব কিছুর টেস্টার অ্যাভেলেবেল আছে। তো অবশ্যই শপে এসে সুন্দর করে টেস্টার দিয়ে ম্যাচ করে নিয়ে যাবেন। আপু একটা আইল্যাশ বক্স আছে না স্যাটারডে সানডে, হ্যাঁ ওগুলো কি সিঙ্গেল পাওয়া যাবে? হ্যাঁ ওগুলো সিঙ্গেলই পাওয়া যায় 100 টাকা করে। আচ্ছা আমি রিমু ফুপু মুনা ফুপুর আন্টি। আল্লাহ রিমু আন্টি কেমন আছেন? আচ্ছা কেমন আছেন? অনেক বছর হয়ে গেছে আপনাকে দেখি না, অনেক বছর অনেক বছর। আল্লাহ সে কবে দেখছিলাম। ভালো আছেন না? আচ্ছা আপু ওয়েট অ্যান্ড ওয়েলের সফট বেজ হলে ফিটমি শেড কত হবে? ফিটমি শেড 120 নিয়ে নিবা, ফিটমি 120। আচ্ছা আর কোনো লিপস্টিকের শেড কেউ দেখবা? হোয়াইট হাউসের 28, হোয়াইট হাউসের 28 নাও তো নাফিসা, দেখো তো এদিকে পাও নাকি? এদিকে না পেলে এই যে এদিকে যাও, এই যে নাফিস এই যে এখানে সব হোয়াইট হাউসের লিপস্টিক, এই যে দেখছো, চিনো না? 28। গিভ মি মোকা এন্ড রেবেল রোজের নিউ ফর্মুলা দেখাও। গিভ মি মোকা শেষ হয়ে গেছে, গিভ মি মোকা এখন স্টকে নাই। আপু আমি অনেকবার লিখেছি তুমি রিপ্লাই দাও না, আমি তোমার অনেক বড় ভক্ত, আমি কুমিল্লা থেকে তোমার সবগুলো লাইভ দেখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু তোমার লিপি কালারটা দেখা। আপু আমি মিলানের ইমোশন শেডটা দিয়েছি, কইটা ইমোশন কই গেল? এই যে মিলানের ইমোশনটা লাইভেই দিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে। আইম্যাজিকের লিপস্টিক কোন শেড দেখবে একটু বলো, আমি জাস্ট আর কিছুক্ষণ দেখাবো। আপু ব্রাশ সেট আছে মানজে বা অন্য কোনো ভালো ব্র্যান্ডের? হ্যাঁ মানজের অনেক ভালো ভালো ব্রাশ সেট আছে, 700-800-র মধ্যে ভালো ভালো ব্রাশ সেট পেয়ে যাবা। টেকনিকেরটা দেখাবা? ও সরি 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 সরি, তুমি আর পাগল হয়েও না, এই যে পাগল হয়েও না, রেবেল রোজের নিউ ফর্মুলা দেখাও। আচ্ছা দেখাচ্ছি, এ আর পাগল হয়ে না। আসছো না পাইছো 28? আচ্ছা আর ওই যে টেকনিক্যাল লিপস্টিক গুলো দেখো, ওই যে নিচে দেখো একটা ট্রের মধ্যে রাখা আছে, দেখছো? চিনছো? ওই যে কাইলি লিপস্টিকের মতো দেখতে, কাইন্ড অফ প্যাকেজিং। আচ্ছা এই যে আপু তোমার লাইভ ভালো লাগে সব দেখি, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এই যে দেখছো কি নুড, আল্লাহ এত নুড কেন, দেখো পুরো আমার স্কিন টোন হয়ে গেছে এটা। ওকে এটা হচ্ছে তোমাদের হোয়াইট হাউসের 28 নাম্বার, হোয়াইট হাউসের 28। যারা একদম নুডিশ কোনো শেড চাও তাদের জন্য, ঠিক আছে, একদম নুডিশ শেড। এটার মধ্যে সব কালার নাই না, ওই যে নিচেরটা নিয়ে আসো, নিচেরটা সব কালার আছে। আপু 25 দেখাও। কিসের 25 আপু? মিলানির কোভেট নাই রে আপু, মিলানির কোভেট আমারও নাই যে আমি তোমাদেরকে সোয়াচ দেখাবো, শপে তো নাই, আমারও নাই। আচ্ছা তোমরা কি কেউ ইয়ে করছো চকলেট লিপস্টিকের 112টা পারচেস করছো? চকলেট লিপস্টিকের 112 যেটা ডার্ক ব্রাউন শেডটা অনেক সুন্দর, চকলেট লিপস্টিকের ডার্ক ব্রাউন শেডটা অনেক সুন্দর, চকলেটের ডার্ক ব্রাউনটা নিয়ে নিবা। এটা কাইন্ড অফ হচ্ছে তোমার গিভ মি মোকা, কাইন্ড অফ গিভ মি মোকা, একটু গিভ মি মোকার কাছাকাছি হয়। এটা কিন্তু 80 টাকা করে, চকলেটগুলোও কিন্তু 80 টাকা করে। এটা হচ্ছে বিউটি গ্লেজের চকলেট লিপস্টিকের, রিজনেবলের মধ্যে সানস্ক্রিন বলো 3W ক্লিনিক নেচার প্লাস, দুইটা থেকে যে কোনো একটা। আপু নিওরের 99, নিওরের 99 আপু। নোটের 12 শেডের সোয়াচ দেখো, নোটের হ্যাঁ এখানে রাখো, নোটের 12 কি আছে? হ্যাঁ নোটের 12 আছে, এই যে নোটের 12। আচ্ছা আইম্যাজিকের 2539 দাও তো এখান থেকে। গোল্ডেন বেজ হলে ফিটমি 128 নিয়ে নিবা। বলছি কি যে আইম্যাজিকের 25 আর হচ্ছে কত 39। এই যে নোট, ঠিক আছে, নোটের 12 যে দেখতে চাইছিলা, এই যে নোটের 12, ঠিক আছে, নোটের 12। ও আমাদের কিন্তু একটা হচ্ছে নতুন ব্র্যান্ড কিন্তু লঞ্চ হচ্ছে ইয়েতে
কতবার আপু নিয়ারে 90 নাই তো, বলছি তো। নতুন একটা ব্র্যান্ড লঞ্চ হচ্ছে কিন্তু তোমার স্যাটারডেতে, শনিবার। ওকে, সো সবাই চলে আসবা, মোটামুটি সবাই চলে আসবে। আমরা একটু কেক টেক কাটবো, একটু মজা করব। 4টার দিকে চলে আসবা, লেট করলে কিন্তু কেক পাবা না। ঠিক আছে? হ্যাঁ 39 নাই আপু, আইম্যাজিকের 39 নাই। এটা হচ্ছে আইম্যাজিকের তোমাদের হচ্ছে 25। জর্ডানা লিপ লাইনার গুলো সোয়াচ আমি দিয়েছিলাম আপু একটা লাইভে, গতকালকে মেকআপ লাইভের আগের লাইভে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আইম্যাজিকের 25। এলিগানের মিক্সিং পিগমেন্টটা কিসের, কিভাবে ইউজ করে এটা একটু বলো। মিক্সিং পিগমেন্ট হচ্ছে দুইটা, যেমন আমার কাছে হচ্ছে ইয়েলোটা আছে। আমি মোস্ট অফ দ্য টাইম ইয়েলোটা হচ্ছে কি করি, মানে যখন আমার খুব দরকার হয় ওই এগুলো সব গুছিয়ে রাখতে হবে সুন্দর করে। আচ্ছা, ইয়েলোটা হচ্ছে তোমার ফাউন্ডেশন যদি পিঙ্কিশ হয়ে যায় আর সামথিং এরকম হয়ে যায়, সেক্ষেত্রে তুমি ইয়েলোটা মিক্সড করে নিবে, ফাউন্ডেশন খুব সুন্দর একটা ইয়েলো স্টোন দিবে। আর যেটা হোয়াইট, যাদের ফাউন্ডেশন ডিপ হয়ে গেছে, আমার ফাউন্ডেশন ডিপ হয়ে গেছে, আমার ফাউন্ডেশন কালো হয়ে গেছে, ম্যাচ হতেছে না, ফাউন্ডেশন অক্সিডাইজ করে, ফাউন্ডেশনের সাথে যায় না, কি করব, তারা অবশ্যই হোয়াইট কালারটা নিয়ে নিবা। তারা অবশ্যই হোয়াইট কালারটা নিয়ে নিবা, ওইটা খুব সুন্দরভাবে হচ্ছে তোমার ফাউন্ডেশনের টোনটা ব্রাইট করে দিবে। নিয়ারের 2 আর 4 দেখো তো আপু, চকলেট লিপস্টিকগুলো কি, চকলেট লিপস্টিক কি হয়েছে আপু বলো। নিওরের 2 আর 4 দাও, দেখো পাও নাকি। গিভ মি মোকা প্রাইস কত, 385 টাকা, বাট মেবি না, এখন স্টকে নাই গিভ মি মোকা। ও যে সব নিওর, ওই যে পেন্সিলের মতো, ওই এই যে নীল কালার বাস্কেটটার পাশে, হ্যাঁ এগুলাই তো নিওর। তুমি নিওর চিনো না? কি পড়ছে? আচ্ছা আপু, B3 সোর্স সিরামটা প্রাইস বলেন আপু। 1080 টাকা। এই যে টেকনিক ভাই, কামতে হবে না, টেকনিকের কান্দা লাগবে না আপু। অজির আমি 15 সোয়াচ দেখাইছিলাম, অজির 15 দেখো, এই কালারটা কত সুন্দর। এই যে অজির 15, এই যে আবার দেখো, ওকে অজি 15। জর্ডানা লিপ লাইনার গুলা দেখাবো কেমনে, টেকনিক, এই যে টেকনিক আবার ধমক দেয়। টেকনিকের এইটা শেড কি, টেকনিকের শেড জানি কই থাকে, ভুলে তো কিছু। হ্যাঁ এটা হচ্ছে হট 3বার হট। ওকে, এটা শেড হচ্ছে হট। টেকনিক্যাল লিপস্টিক শেড হট। ওকে, 3 টাইমস হট। ঠিক আছে, টেকনিক হচ্ছে দিস ওয়ান ইজ 3 টাইমস হট। আপু আমার গোল্ডেন বেজ ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, আচ্ছা আমার ফোনে কি কোনো ফোন আসে না? আমার ফোন কই, কি ব্যাপার? আমি ফুড পান্ডা খাবার অর্ডার করে রাখছি, খিদা লেগে গেছে, মাত্র রাইডার খাবার নিচ্ছে। আর 5 মিনিট লাগবে, দেখো ফোনে ফোন আসে নাকি। এটার পাশেরটা, কোনটার পাশেরটা? আচ্ছা চকলেট লিপস্টিক গুলো দেখাও, চকলেট দেখাবো একটু পরে, দাঁড়াও। সো টেকনিক দিস ওয়ান ইজ হট 3বার হট। তাহলে গিভ মি মোকার সিমিলার কিছু আছে? ইউ ক্যান গো ফর বিউটি গ্লেজডের দিস ওয়ান 118 সরি এটা হচ্ছে চকলেটের 112। বিউটি গ্লেজডের চকলেট 112। আমু বসো, এটা সরা বসো। আমি তো 3 তলা কাজ করতে থাকি। এই যে সরি আপু, টাইপিং মিস্টেক, জর্ডানের লিপি তো আপু ব্যাপার না, ঠিক আছে, ইটস ওকে। তোমরা চাইলে আমাকে তুই কইরাও বলতে পারো, ইটস টোটালি ওকে। আচ্ছা রেভলিউশনের মোস্ট শেডটা দেখান। রেভলিউশনের মোস্ট শেডটা এখনো আসে নাই, ব্যাড লাক। সো এটা হচ্ছে 3 টাইমস হট। ওকে, হট। এটা হচ্ছে টেকনিকের শেড হট। নেক্সট শেডে চলে যাচ্ছি। নেক্সট শেড হচ্ছে তোমাদের স্ট্রিপড। ওকে, নেক্সট শেড হচ্ছে স্ট্রিপড। দেখো একটু, এটা একটা নুডিশ একটা শেড, একটা হচ্ছে নুডিশ টাইপের একটা শেড। বিউটি গ্লেজডের শেড কত সোয়াচ করছে আপু? বিউটি গ্লেজডের চকলেট এটা 112, চকলেটের 112। ন্যাচারাল আইল্যাশ কোনগুলো আপু? আমি আজকে যে আইল্যাশটা পরছি এটা পারচেস করতে পারো, এটা টু গুড, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। আর আমি খুব সুন্দর করে আজকে তোমাদেরকে লিপস্টিকের সোয়াচ দেখাচ্ছি, যাতে তোমাদের কি অর্ডার করতে অনেক সুবিধা হয়। আপু জ্যাকেটের লুজ গ্লিটারগুলো একটু দেখাও, 2টা নিচে আরও নিব, জাস্ট কালারগুলোর নাম বলো। আপু জ্যাকেটের হ্যাঁ 3বার হট, 3 টাইমস হট। আচ্ছা সো জ্যাকেটের ইয়েগুলো গ্লিটারগুলোর হ্যান্ড সোয়াচ আছে, হ্যান্ড সোয়াচের পিকচার আছে কিন্তু পেজে,
নাফিসা ফোন আসছে, নাও তো। সো এই যে এটা দেখো, এই শেডটা খুব সুন্দর। এই শেডটার নাম হচ্ছে তোমাদের উইথাউট এ স্টিচ। ওকে, উইথাউট এ স্টিচ। এটা ময়শ্চার ফ্রি সেটিং স্প্রে 1690 টাকা। একটা অ্যাভেলেবেল আছে, ওই যে পিছে দেখা যাচ্ছে পিঙ্ক কালার, দুই পিস আছে। গিভমি মোকা নাই আপু, কিভাবে দেখাবো বলো? গিভমি মোকা নাই, আমি তো বারবার বলতেছি গিভমি মোকা নাই। অ্যান্ড এটা হচ্ছে তোমাদের এক্সপোজড। এই শেডটা খুবই সুন্দর, একটু অরেঞ্জিশ টাইপের। আবার নাফিসাকে, নাফিসা হচ্ছে আমার ছোট বোন। এই যে এটা এক্সপোজড শেডটা অনেক সুন্দর, কাইন্ড অফ ব্রিক রেড, একটু ব্রিক টাইপের একটা শেড। ওকে, ব্রিক, দেখো ব্রিক রেড টাইপের একটা শেড। এটা হচ্ছে এক্সপোজড। আপু ফিট মি 128। আপু 128 সি একটু লাইট, একটু অল্প নিয়ে আসো, পেমেন্ট করা। 3 বার হট কি ডার্ক স্কিন টোনে? হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা শেড, ঠিক আছে? এটা খুবই সুন্দর একটা শেড। এটা ডার্ক স্কিন টোনেও ভালো লাগবে। কেন ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। আর এটা হচ্ছে আই থিঙ্ক ইটস লাস্ট ওয়ান। এটার শেড হচ্ছে, ও স্ট্রিপড তো একবার দেখাইছি, দেখি আর কোনো শেড আছে নাকি। হটও দেখাইছি, এক্সপোজড দেখাইছি। তাহলে তো সব শেড দেখাই ফেলছি, 4টা শেড। আই থিঙ্ক এটা 5টা শেড। উইথাউট এ স্টিচও দেখাইছি। এখন এই 4টা শেডে অ্যাভেলেবেল আছে টেকনিকের। ওকে, টেকনিকের এই 4টা শেডে এখন অ্যাভেলেবেল আছে। যার যার লাগবে পারচেস করে নিবা। 280 টাকা করে। জর্ডানের কারেন্ট জেম হ্যাঁ অ্যাভেলেবেল আছে। হোয়াইট হাউসের 28 নাম্বারটা হচ্ছে এই যে এইটা, হোয়াইট হাউসের 28 নাম্বারটা এইটা। ওকে, তোমার লিপস্টিক কোনটা? বিউটি গ্লেজের রেড ওয়াইনটা দেখাও। আচ্ছা, 200 টাকা লাইনার, তো ম্যাগনেটিক লাইনার, ওইটা লাইনার উইথ গ্লু, ওইটা কি দিয়ে ম্যাগনেটিক আইল্যাশ পরা যাবে? যে কোনো আইল্যাশ পড়তে পারবা, এই নিয়ে আইল্যাশ, যে কোনো আইল্যাশ তোমরা ওইটা দিয়ে পড়তে পারবা। নিয়রের 2 আর নিয়রের 4 তো নাই, নিয়রের 4 তো বন্ধ হয়ে গেছে না। এই যে নিয়রের 6। ওকে, এই যেটা হচ্ছে নিয়রের 6 নাম্বার, নিয়রের 6 রাখো। নিয়রের 6, 25 দেখো, নিয়রের 25 অনেক সুন্দর। এই যে নিয়রের 25 অনেক সুন্দর। আপু লিপস্টিকে অক্সিডাইজ হয়ে ডার্ক কালার হয়ে যায়, এক্স্যাক্ট কালার আসে না, কি করব? এখানে একটা উপায় আছে। এক্স্যাক্ট যদি কালার না আসে, তুমি তোমার লিপসে কনসিলার দিয়ে নিবা। আপু আমার আইল্যাশ কোনটা? আমি দেখিয়েছি লাস্ট লাইভে, G803, কোডটা হচ্ছে G803। তো লং কোনো ব্রাইডাল ল্যাশ আছে? অনেক আছে। আমাদের ল্যাশের কালেকশন দেখলে তোমার মাথা ঘুরাবে, আমাদের এত আইল্যাশের কালেকশন। একদিন জাস্ট আইল্যাশ নিয়ে বসবো, সেদিন তোমরা ইচ্ছা মতো আইল্যাশ দেখো। এরকমই একটা ফ্রি টাইমে আইল্যাশ নিয়ে বসবো। তো যেটার কথা বলতেছি, কি বললাম? ও, যাদের লিপসে হচ্ছে লিপস্টিকের এক্স্যাক্ট কালার আসে না, তারা একটা ট্রিক্স ফলো করবা। সেটা হচ্ছে কভারে, মানে মোটামুটি কিন্তু কনসিলার সবই ফুল কভারেজ হয়, বাট একটু তোমার থিক টাইপের যে কনসিলারগুলো আছে, লাইক লিকুইডি কনসিলার না, ওই যে থিক টাইপের কনসিলারগুলো আছে, সেই কনসিলারটা তোমার লিপসে দিয়ে ব্লেন্ড করে নিবা বিউটি ব্লেন্ডার দিয়ে। দেন হচ্ছে লিপস্টিকটা অ্যাপ্লাই করবা, এক্স্যাক্ট টোন আসবে, অল ডে ওইভাবেই থাকবে। ঠিক আছে আপু, মেবিলিন দেখাও। মেবিলিনের কি দেখাবো আপু? ফকালিয়ারের 4 কেউ মেবি দেখতে চাইছিল। ফকালিয়ারের 4 একটু আগে দেখছিলাম, দাঁড়াও দেখানোর ট্রাই করতেছি। এইটা তো দেখো, না না ওইখানে নেই, আম্মু ওইখানেই ছিল। এটা না না আপু, আইম্যাজিকের 12 নাই আপু। ফুল কভারেজ ফাউন্ডেশন 1200 টাকার মধ্যে কি হবে? ইউ ক্যান গো ফর লাভস, ইউ ক্যান গো ফর সুপারস্টে, ইউ ক্যান গো ফর আরো অ্যাফোর্ডেবল এর মধ্যে তুমি এলেগার ট্রাই করতে পারো। ইউ ক্যান গো ফর নোটের অনেক ভালো কভারেজ আসে এই রেঞ্জের ফাউন্ডেশনের মধ্যে। নোট, এলেগার, মিলানি, মানে তুমি যে বাজেটটা সেট করছো না,
ইটস আ ভেরি গুড অ্যামাউন্ট, মানে এই বাজেটটা খুব সুন্দর। এই বাজেটের মধ্যে এত ভালো ভালো ফাউন্ডেশন হয়, মানে এই বাজেটে এত টাকা লাগেও না, এই মানে এর চেয়ে রিজনেবল বাজেটের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল কভারেজ তোমার ইয়ে পাওয়া যায়, ফাউন্ডেশন পাওয়া যায়। আপু তোমার ব্লাশটা কি অ্যাভেলেবেল? হ্যাঁ আপু আমার ব্লাশটা অ্যাভেলেবেল আছে। আমার ব্লাশটা হচ্ছে আমার রিসেন্ট মোস্ট ফেভারিট ব্লাশ। হয়ে গেল, হারাই ফেলছি, দাঁড়াও, দেখাইতে দেখাইতে হারাই গেছে। ও ফকালের 4 পাইছি। সো যে রেভলিউশনের হার্ট যে ব্লাশটা না, এদিকে আছে কোথাও, রেভলিউশনের হার্ট ব্লাশ শেড হচ্ছে তোমাদের কাইন্ড, ওকে কাইন্ড শেডটা ইউজ করা রেভলিউশনের হার্ট ব্লাশ থেকে। আচ্ছা কোথায় কি কোথায় আপু? হ্যাঁ গিভ মি মোকা স্টক আউট। কারেন্ট জ্যামটা সেটা দেখাবা? কারেন্ট জ্যাম জর্ডানের সেটা আপু অ্যাকচুয়ালি এখন আমি জানি না কোথায় আছে, সো আমাকে ওভাবে হেল্প করার মতো কেউ নাই। আমার ছোট বোনটা দিচ্ছে টুকটাক খুঁজে, বাট এগুলা হচ্ছে সবাই রেখে চলে গেছে, তো আমি নেক্সট কোনো লাইভে দেখাবো। আচ্ছা ফকালিয়ারের শেড নাম্বার 4টা দেখে নাও, এটাও কিন্তু খুব ভালো একটা ব্রাউন শেড, ওকে ফকালিয়ারের শেড 4। আপু মিলানি কোভেট ইমোশন সোয়াচেস প্লিজ। আপু কোভেট অ্যাভেলেবেল না, ইমোশন আমার লিপে দেয়া। আজকে আমার কমেন্ট পড়বেন না আপু? পড়ছি তো আপু, কি হয়েছে? মেবেলিনের লিপস্টিকের সোয়াচ, আপু মেবেলিনের ভিভিড ম্যাট আছে, ওগুলো আরেকদিন দিব। আজকে শুধু মানে মোটামুটি অনেক লিপস্টিকের সোয়াচ দিয়ে দিছি, আর যদি দেই সব গোলায় যাবে আপু, গোল্লা হয়ে যাবে সব, ঠিক আছে? তো অনেক লিপস্টিক দেখাইছি, এখন তোমরা বহুত লিপস্টিক দেখছো, এখন অর্ডার করতে থাকো, যে যেটা অর্ডার করবা, যার মাথায় যেটা নিতে মন চায় সেটা অর্ডার করতে থাকো। অর্ডার করে কালকে শুক্রবার আসছে, আরও কিছুক্ষণ রাত জায়গা থাকো, তারপর হচ্ছে মুভি টুভি দেখা, তারপরে ঘুমায়ও, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আপু লাইফটা শেষ করে দিচ্ছি, আপুর খিদা লেগে গেছে, খাইতে হবে, আর কথা বলতে পারতেছি না। টাটা, আল্লাহ হাফেজ সবাইকে, কালকের জন্য হ্যাপি ফ্রাইডে। আপু আমার ব্লাশ নাম্বার না, শেড কাইন্ড শেড বললেই হবে। ওই যে পাইছি, এই যে এইটা ব্লাশটা, এই যে কাইন্ড শেড, ওকে শেড হচ্ছে কাইন্ড, এটা নিয়ে নিলেই হবে। সো তোমরা সবাই ভালো থেকো, কিন্তু একটাই কথা, শুক্রবারে কেউ আইসো না, শুক্রবারে সব বন্ধ থাকে, শুক্রবার সব বন্ধ, গ্ল্যামডাস্টে সব শুক্রবারে বন্ধ থাকে। সো শুক্রবারে কেউ আসবে না, শনিবারে আসবা। ইভেন শনিবারে বিকাল 4টায় কিন্তু আমরা একটা ছোটোখাটো প্রোগ্রাম করব। সো শনিবার যারা আশেপাশে আসো বা যাদের একটু কেক খাইতে মন চায় তারা চলে আসো, বিকাল 4টার দিকে আমরা ছোটোখাটো একটা ব্র্যান্ড লঞ্চ করব, একটা বড় ব্র্যান্ড লঞ্চ করবো, বাট ছোটোখাটো একটা কেক টেক কেটে আমরা একটু সেলিব্রেট করব, ঠিক আছে? অ্যাজ এটা একটা লঞ্চিং পার্টি হবে। সো সবাই তোমরা শনিবারে বিকাল 4টার দিকে চলে আসবা, যাদের আসতে মন চায় তারা আসবা, ঠিক আছে? সব ভালো থাকো, সুস্থ থাকো, আমি লাইফটা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।